ঈদ মুবারক গাইজ, এসে বললাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেরি না করে শুরু করে দেই। তো ফার্স্টে হচ্ছে চ্যাপ্টার 1, এটা হচ্ছে রাজপুতের বইয়ের চ্যাপ্টার 1। তো এখানে হচ্ছে বেসিক্যালি জাস্ট কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, এগুলো জাস্ট একদম বেসিক্স ফর্মুলা, ঠিক আছে। তারপরে হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স, এগুলো আর কি দেখাচ্ছে। এগুলো জাস্ট তোরা রিডিং বলে বুঝবি, সিটির জন্য পড়ছিলি শুরুতে, তো ওগুলাই আবার সেম পড়া। এগুলো নিয়ে আর বেশি ডিসকাস না করি। যে ফার্স্টে কন্ডাকশনের ফর্মুলা ছিল, কন্ডাকশনের ফর্মুলা। তারপর হচ্ছে ম্যাথে যদি যে এরিয়া না দেওয়া থাকে তাহলে জাস্ট পার এরিয়া হিসাব করে নেব। তারপরে হচ্ছে এরিয়াটা আবার হবে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে, টোটাল এরিয়া না। এই আর কি মোটামুটি ছিল, এখানে কোনো প্যাস্টেস ছিল না তাছাড়া, এই আর কি। তারপরে হচ্ছে রেডিয়েশন ছিল, রেডিয়েশন করি, হ্যাঁ, এই যে রেডিয়েশন ছিল, ঠিক আছে। রেডিয়েশনের ফর্মুলা ছিল, ফর্মুলাতে হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্সের ডেরিভেশনটা এখানে ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে এখানে এই যে 1/E ফর্মেট টানতে হবে, মানে একদম বেসিক জিনিসপাতি আর কি, পড়লেই বুঝবি। তো এরপরে হচ্ছে ম্যাথ ট্যাথ আছে, এগুলো দেখিস, বইয়ের চ্যাপ্টারে বিভিন্ন ম্যাথ আছে, এগুলো দেখিস। তারপর হচ্ছে চ্যাপ্টার 2, এটা হচ্ছে সেঞ্জেলের বই থেকে পড়তে হবে। তো আর তাছাড়া হচ্ছে ম্যামের স্লাইড তো আছে, এই যে চ্যাপ্টার 2 এর স্লাইড, ঠিক আছে। তো এখানে কী কী ছিল, এখানে হচ্ছে ফার্স্টে হিট ট্রান্সফারটা কী এটা নিয়ে ডিসকাস হয়েছিল। তো এই কন্ডাকশন মানে হচ্ছে যে কন্ডাকশনের 1D আর হচ্ছে 3D, এইগুলোর ডেরাইভেশনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ফার্স্টে কিছু থিওরিটিক্যাল জিনিসপাতি ছিল, ওখান থেকে কোশ্চেন আসার চান্স কম। আর এরপরে হচ্ছে যে 1D যে প্লেন ওয়ালের জন্য, তারপরে হচ্ছে সিলিন্ডারের জন্য, তারপরে হচ্ছে গিয়ে আর একটা কিছু ছিল স্পিয়ার। তো স্পিয়ারটা দেওয়া নেই, ওটা নিজেরা করে নিবি। তো যাই হোক, মানে এগুলো আর কি সিম্পল সিম্পল জিনিস ছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এখানে এল বা হচ্ছে যে এরিয়া টেরিয়া বিভিন্ন কাটাকাটি কী কী যায়, ওগুলো আর কি অনেক কিছু উল্লেখ ছিল না, ব্যাখ্যা ছিল না। পরে হচ্ছে আমি সিটি না মিডের সময় অ্যাড করে দিছি এগুলো। তো আর কি জাস্ট পড়লে এখন বুঝবি, এখানে আর না বোঝার তেমন কিছু না। এরপর হচ্ছে যে এটা 3D ছিল, এই যে 3Dটা, এটা মেবি যে আমাদের মিডেই তো আসছিল মেবি। তো এইগুলো আর কি। তারপর হচ্ছে যে কিছু বাউন্ডারি কন্ডিশন ছিল, ঠিক আছে। তো বাউন্ডারি কন্ডিশনগুলো কী ছিল, বাউন্ডারি কন্ডিশন হচ্ছে যে বেসিক্যালি আয়দা টেম্পারেচার মেনশন করে দেবে, নাহলে হিট ফ্লাক্স মেনশন করে দেবে, এক পাশে ইনসুলেটেড থাকবে, সিমেট্রিক্যাল থাকবে। তারপরে কী কী ছিল, কনভেকশন অ্যাড ছিল, তারপর হচ্ছে রেডিয়েশন অ্যাড ছিল, তারপর হচ্ছে এটাতে কী ছিল, ইন্টারফেসে হচ্ছে লাইক দুইটা আলাদা আলাদা ম্যাটেরিয়াল থাকলে মাঝে ইন্টারফেস বরাবর সমান হয়ে যায়, এটা ছিল। তারপর হচ্ছে জেনারেলাইজ, মানে সবগুলো কম্বাইন্ড, ঠিক আছে, এই আর কি। তারপরে হিট জেনারেশনের কিছু জিনিসপাতি ছিল, এগুলো বাদ, এগুলো নাই। তো তারপরে হচ্ছে আবার চ্যাপ্টার 3 হচ্ছে এটাও সেনজেলের বই থেকেই পড়বি থিওরিটা, বাট হচ্ছে এটার আবার ম্যাথের জন্য আমাকে হচ্ছে এই যে কি বলে, রাজপুতের বইয়ের চ্যাপ্টার 2-তে এটার ম্যাথ আছে। Wait, এই যে হ্যাঁ, তো এই চ্যাপ্টারটায় হচ্ছে বেসিক্যালি আমার মানে এই সেনজেলের চ্যাপ্টার 2-তে তো আমার হচ্ছে যে ডেরাইভেশনগুলো দেখাইছে, আর এটাতে এই চ্যাপ্টার 3-তে হচ্ছে ওই ডেরাইভেশনের উপর বেস্ট করেই বা হচ্ছে আর কি বিভিন্ন ফর্মুলা আর কি এনে, ঠিক আছে। আমরা যে কন্ডাকশন কনভেকশনের যে ফর্মুলাগুলো জানি, তো ফর্মুলাগুলোর মাধ্যমে আমরা একটা দেখছিলাম যে কী বলে থার্মাল রেজিস্ট্যান্স যে ফর্ম করতাম। তো ওই থার্মাল রেজিস্ট্যান্সের কনসেপ্টটা ব্যবহার করে ওখানে হচ্ছে মানে এখানে হচ্ছে বিভিন্ন ম্যাথ আর কি করছে। তো এইগুলো হচ্ছে আমার এখন এগুলোর প্র্যাকটিস ম্যাথ হচ্ছে ম্যাম সাজেস্ট করছিল, হচ্ছে গিয়া দাঁড়া 1 মিনিট, এই যে আমাদের এখানে যে চ্যাপ্টার 2 এর জন্য যে এক্সাম্পলগুলো সাজেস্ট করছে রাজপুতের বই থেকে, এটা হচ্ছে বেসিক্যালি আমার সেনজেলের চ্যাপ্টার 3 এর ম্যাথ আর কি এখানে আছে। তো দেখি এখানে কী আছে। তো এই যে থার্মাল রেজিস্ট্যান্স কনসেপ্ট, ঠিক আছে। তো ফার্স্টে হচ্ছে যে আমার যতগুলো লেয়ার টেয়ার থাকে, যেমন হচ্ছে গিয়া আমি দেখতে পাচ্ছি যে এই যে এখানে সাপোজ একটা সলিড বস্তু বাইরে হচ্ছে একটা কী বলে কনভেকশন হয়েছে, তো কনভেকশনের জন্য একটা থার্মাল রেজিস্ট্যান্স দাঁড় করাইছে। তারপরে আবার কি বলে, যদি আমার কনভেকশন রেডিয়েশন দুইটা থাকে, তাহলে কনভেকশন আর রেডিয়েশনকে এরকম প্যারালাল রেজিস্ট্যান্স হিসেবে কনসিডার করতে হয়। তারপরে হচ্ছে আবার ভিতরে যদি কন্ডাকশন হয়, ঠিক আছে, আবার শুরুতে আরেকটা কনভেকশন থাকে, তাহলে কি ফার্স্টে কনভেকশন, তারপর কন্ডাকশন, তারপর আবার কনভেকশন, এরকমভাবে গেল। তারপরে হচ্ছে
এইটাই আর কি। তারপরে যদি আরও ওয়ালের যদি আরও লেয়ার থাকে, লাইক এখানে আলাদা ম্যাটেরিয়াল আর এখানে আলাদা ম্যাটেরিয়াল, ঠিক আছে, এরকম যদি থাকে, বা আলাদা থিকনেস আলাদা লেন্থ এরকম, তো এখানে হচ্ছে ফার্স্টে কি এই পাশে কনভেকশন তো হয়েছেই, মাঝে হচ্ছে এটার জন্য একটা কন্ডাকশন এই পোর্শনের জন্য, আবার এটার জন্য একটা কন্ডাকশন এই পোর্শন, তো এগুলো সব সিরিজ রেজিস্ট্যান্স হিসাবে যাবে, ঠিক আছে। তো এই আর কি। তারপরে হচ্ছে এখানে একটা ম্যাথ আছে, এই যে আমরা দেখি, সাপোজ হচ্ছে আমাকে কি, আর এখানে হচ্ছে আমার যে এই যে এরিয়াটা নিতে হয়, এটা অলওয়েজ কি আমরা অলওয়েজ ক্রস সেকশনাল এরিয়াটা নিব, ঠিক আছে। তো দেখি আমরা কি বলছে, যে হচ্ছে একটা হাইট উইথ দেওয়া আছে হ্যান তেন, তারপরে কি বলা আছে যে হচ্ছে আমাকে জাস্ট কিউ বের করতে বলছে ডাইরেক্ট, ঠিক আছে। তো কিউ যেহেতু বের করতে বলছে, তো আমার হচ্ছে এখন ফার্স্টে আমরা জানি যে কিউ ইকুয়ালস টু ডিটি বাই আর, ঠিক আছে। মানে হচ্ছে যে মানে হচ্ছে যে কে এ, তারপর হচ্ছে কি ডিটি বাই ডিএক্স, ওইটাকে ওইভাবে না লিখে হচ্ছে ওই নিচের পার্টটাকে রেজিস্ট্যান্স হিসাবে রেখে দিতেছি, আর উপরে হচ্ছে ডিটি যেটা ওটা আর কি ডেলটি, যাই হোক সেম জিনিস। তো ওভাবে রেখে দিয়ে তারপর হচ্ছে ম্যাথটা করবো। তো হচ্ছে আমার তাহলে কি আমার আর লাগবে, তো আর কি আর হচ্ছে আমার এই যে যতগুলো থার্মাল রেজিস্ট্যান্স আছে যেগুলো মানে ওটার আর কি কী বল লব্ধি, তো হচ্ছে ফার্স্টে আবার কি কনভেকশন হয়েছে, তো এখানে আমার একটা আর1, তারপর হচ্ছে এটার পদ্ধতিতে কন্ডাকশন হয়েছে, তাহলে এখানে একটা আর, তারপর হচ্ছে আবার এখানে কনভেকশন হয়ে গেছে, তো এখানে আরটা আর, ঠিক আছে। আমার এখানে হচ্ছে টোটাল আর বের করলাম। তারপর হচ্ছে কি আমার হচ্ছে হিট ট্রান্সফার থ্রু দ্য উইন্ডো, তাহলে হচ্ছে আমার এই উইন্ডোর মধ্যে দিয়ে হিট ট্রান্সফার বের করতে, তাহলে ডিটি আমার হবে কি, ডিটি আমার হবে হচ্ছে টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল, ঠিক আছে। তো টি ইনিশিয়াল মানে কি, যেটা 20 ডিগ্রি, আর টি ফাইনাল হচ্ছে এটা -10 ডিগ্রি, ঠিক আছে। তো জাস্ট আমি বিয়োগ করলাম, থার্মাল সিস্টেম ভাগ দিলাম, শেষ, সিম্পল ম্যাথ। আর এরিয়ার এখানে মেইন সমস্যা হচ্ছে এরিয়াটা বাইর করা। তো যেমন দেখি এখানে হচ্ছে আমার 0.8 মিটার হাই আর হচ্ছে 1.5 মিটার ওয়াইড, ঠিক আছে। তাইলে আর হচ্ছে থিকনেস 8 মিলিমিটার। তাহলে এই যে আমার যেই ফর্মুলাতে এই যে আর গ্লাসের সময় এই যে আর গ্লাস কন্ডাকশনের ফর্মুলাতে একটা এল আছে না, মানে হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্সের জন্য, থার্মাল রেজিস্ট্যান্সের জন্য যে এলটা আছে, তো এই এলটা হচ্ছে কিন্তু আমার যে লেন্থ বা হচ্ছে উইথ হাইট এইসব যদি দেওয়া থাকে এগুলো না, কিন্তু হচ্ছে এই যে থিকনেসটা, এই যে এই জিনিসটা, এই যে এই থিকনেসটা হবে হচ্ছে আমার এল। তো হচ্ছে আমার কিন্তু কত 8 মিলিমিটার, তাহলে হচ্ছে মিটারে কনভার্ট করে নিছে। আচ্ছা, আর যে এটা কিভাবে আসছে, এ হবে হচ্ছে আমার এই যে যেই মানে হাইট আর উইথ দেওয়া, এটাকে আমার যে মিটার, তাহলে 0.8 ইন্টু 1.5, তাহলে 1.2 আসে, ঠিক আছে। তো এইটা হবে হচ্ছে আমার ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা, তো গেল এভাবে করে হচ্ছে আমি জাস্ট আরগুলো দিয়ে আমি বের করলাম, বের করার পর হচ্ছে কিউ, এটাই আমার অ্যান্সার। তারপর হচ্ছে কি ডাবল পেইন উইন্ডো। তো এখানে কি করছে, এখানে হচ্ছে আমার বেসিক্যালি মানে হচ্ছে এই যে আমার মাঝে ফাঁকা, ঠিক আছে, মাঝে ফাঁকা, এখানে একটা গ্লাস আবার এখানে একটা গ্লাস, তো ডাবল পেন উইন্ডো মানে হচ্ছে দুই পাশে গ্লাস মাঝখানে ফাঁকা, এরকম উইন্ডো ডাবল পেন উইন্ডো বলে। তো এখান থেকে কী হইতেছে দেখি, এখানে হচ্ছে আমার দেখ ফার্স্টে হচ্ছে কি আমার এখানে কনভেকশন, আবার এই পাশে কনভেকশন, ওটা তো আগের মতোই। এখানে হচ্ছে একটা কন্ডাকশন হচ্ছে, আবার এখানে একটা কন্ডাকশন হচ্ছে, আবার মাঝখানে যে এয়ার, এখানে কিন্তু আবার কনভেকশন হচ্ছে, ঠিক আছে। তো এখানে একটা না, এয়ারের মধ্যে দিয়েও একটা কন্ডাকশন হচ্ছে, ঠিক আছে, এখানেও কিন্তু কন্ডাকশন হচ্ছে, দেখ কন্ডাকশনের ফর্মুলা, ঠিক আছে, এখানেও কন্ডাকশন হচ্ছে। তো দেখ তাহলে আমার কী হলো, এখানে কনভেকশন হলো, এখানে কনভেকশন হলো, গ্লাস কন্ডাকশন, এয়ার কন্ডাকশন, আবার গ্লাস কন্ডাকশন, এই হচ্ছে কাহিনী। তো এই জায়গায় যদি আমরা আলাদা আলাদা করে লিখি, তাহলে যেভাবে আসে দেখ, ফার্স্ট হচ্ছে আমার কনভেকশন মানে হচ্ছে একদম শুরু পার্ট, তো এখানে কনভেকশন হয়েছে, তারপর আর1 আর আর3 মানে হচ্ছে যে এই দুইটা গ্লাসের মধ্যে দিয়ে মানে সমান, যেহেতু এখানে থিকনেস লেন্থ সব থিকনেস, তারপর হচ্ছে হাইট উইথ সব সমান, ক্রস সেকশনাল এরিয়া সমান, তাহলে হচ্ছে কি আমার জাস্ট আর1 ইকুয়াল টু আর3 লিখে দিয়েছে আর কি এক লাইনে। হচ্ছে আর2 এয়ার মানে হচ্ছে যে এয়ারের মধ্যে যে কন্ডাকশন হয়েছে, এখানে কিন্তু কনভেকশন নেই, এটা কন্ডাকশন হয়, ঠিক আছে। তো এটার জন্য এটার আমার হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স, তারপরে হচ্ছে বাকি আবার এই যে পার্টের যে কনভেকশন ওটার জন্য থার্মাল রেজিস্ট্যান্স, তারপরে সিরিজ মানে যোগ, ঠিক আছে। তো এখন হচ্ছে আরেকটা কাহিনী হচ্ছে যে মানে একটু সিরিজ প্যারালালের কনসেপ্টটা একটু দেখতে হবে। তো সিরিজ প্যারালালের কনসেপ্ট কে না আছে, আচ্ছা একদম মানে যদি একদম সিম্পলি বলি, ঠিক আছে। তো ওয়েট হয়ে গেল, আচ্ছা বেসিক্যালি আমার যে মানে নর্মাল যে ইলেকট্রিক্যাল সার্কিট, ওখানে যেমন রেজিস্ট্যান্সগুলো যদি এইভাবে সিরিয়ালি থাকতো, তাইলে হচ্ছে কি এটা আমার
যোগ করে দিতাম জাস্ট। আর যদি প্যারালালি থাকতো তাহলে যে 1/1 করে করতাম। তো এই মানে থার্মাল রেজিস্ট্যান্স একদম সেম, ঠিক আছে। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স যেমনি সামেশন করতাম বা তুল্যরোধ বের করতাম, এখানেও সেমভাবে তুল্যরোধ বের করতাম, ঠিক আছে। তো কনসেপ্ট সেম। আচ্ছা, তারপরে হচ্ছে আর কি আছে, থার্মাল কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স। তো কন্ট্যাক্ট রেজিস্ট্যান্সটা কি? কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স হচ্ছে বেসিক্যালি আমার এই যে ইন্টারফেসটা, ধর আমার দুইটা আলাদা আলাদা লেয়ার, ঠিক আছে, মানে দুইটা আলাদা ম্যাটেরিয়াল বা কিছু একটা। তো এখানে দুইটা আলাদা লেয়ারের মাঝে যেই ইন্টারফেসটা, মানে হচ্ছে যে বিভেদ রেখাটা বলা যায়, এই জায়গাতে আমার হচ্ছে কি, যে আমরা গত চ্যাপ্টার কনসেপ্টে দেখছি যে হচ্ছে T1 = T2 হয়, ঠিক আছে। তো ওই কনসেপ্ট থেকে আমার আসছে হচ্ছে যে এখানে একটা কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে। তো কন্ট্যাক্ট রেজিস্ট্যান্সটা থাকে, তো এটা দিয়ে প্রকাশ করা হয় ডেল্টি ইন্টারফেস। আর এখন আইডিয়ালি হচ্ছে T1 = T2 হয়, তাই এটা ইকুয়াল 0 হওয়ার কথা, বাট অ্যাকচুয়ালি এটা হয় না, এখানে যে গ্যাপ ট্যাপ থাকে, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে আমার মানে ইমপারফেক্ট বা হচ্ছে একটা হালকাটা ডেল্টি থাকে। তো এটাই আর কি, জাস্ট ইন্টারফেসের একটা আলাদা ফর্মুলা লিখছে। তো তারপরে হচ্ছে জেনারেলাইজ প্যারালেল। আচ্ছা, এটা যদি প্যারালেল হইতো তাহলে কী হইতো? প্যারালেল হইলে হচ্ছে জাস্ট আমি প্যারালেলের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এই আর কি, ঠিক আছে। তো বেস্ট হয় হচ্ছে আমার ওই যেই কোশ্চেনে যেই ফিগার বা যেটা দিবে, এটাকে যদি এরকম আমি কি বলে রেজিস্ট্যান্স আকারে যদি ভাঙায় লিখি, তাইলে হচ্ছে আমার ম্যাথ করাটা ইজিয়ার হয়। যেমন হচ্ছে এই যে এটা, ঠিক আছে, এটাতে হচ্ছে আমার কি ফার্স্টে হচ্ছে এখানে ইনসুলেশন আছে, তার মানে এখানে কিছু নাই, এখানে হবে না। তাহলে আবার এখানেও ইনসুলেশন আছে, তাহলে এই যে এখান দিয়ে আসার পরে হচ্ছে এখানে কি, এখান দিয়ে একটু কিছু যাইতেছে, আবার এখান দিয়ে কিছু যাইতেছে, ঠিক আছে। তাহলে এই দুটো প্যারালালি আছে, তারপরে এটা সিরিজে আছে, ঠিক আছে। তারপর বাইরে গিয়ে আবার কনভেকশন হয়ে যাইতেছে, ঠিক আছে। তো এই আর কি কাহিনী। শুরুতেও একটা কনভেকশন আই থিঙ্ক দেওয়া উচিত ছিল। যাই হোক, মানে আর কি এটা জাস্ট কনসেপ্ট বোঝানোর জন্য দিচ্ছে। তো এখন আমরা দেখি হিট লস থ্রু আ কম্পোজিট ওয়াল, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমার কি, এটাতে হচ্ছে আমার বেসিক্যালি এই যে ওয়ালটা, ঠিক আছে, এখানে হচ্ছে বিভিন্ন ডাইমেনশনস দিয়ে দিচ্ছে, যেমন এই যে ব্রিক, তারপর হচ্ছে প্লাস্টার, কোটটুক থিকনেস, সব কিছুর থিকনেস আলাদা আলাদা, ফোমের থিকনেস, বাইরের তো কনভেকশন বুঝতেছি, তাহলে এখানে কনভেকশন, এখানে কনভেকশন, যে RI আর R0, ঠিক আছে। এই দুইটা হচ্ছে কি কনভেকশনের জন্য ফার্স্টে থার্মাল রেজিস্ট্যান্স। তারপরে হচ্ছে আমার ফার্স্টে ফোমের মধ্যে দিয়ে কন্ডাকশন হচ্ছে, তাহলে যে একটা R1। তারপর হচ্ছে শুধু প্লাস্টারের মধ্যে দিয়ে যাইতেছে, তাহলে R2। তারপরে দেখ প্লাস্টার, এবার যদি ধর এইটুকু পোর্শন, এই স্কোয়ারটা চিন্তা করি, এই যে এখানে প্লাস্টার R3, ব্রিক R4, আবার এখানে একটু প্লাস্টার R5, ঠিক আছে। তাহলে এই যে এইভাবে তিনটা প্যারালাল রেজিস্ট্যান্স গেছে, তারপর আবার এখানে প্লাস্টার, ঠিক আছে। তারপর হচ্ছে বাইরে গিয়ে আবার কনভেকশন হয়ে যাইতেছে R0। তো এই আর কি, এইভাবে করে সাজায়, তারপর হচ্ছে জাস্ট প্রতিটার জন্য আলাদা আলাদা করে ওই যে ফর্মুলা অ্যাপ্লাই করবি, যে থার্মাল রেজিস্ট্যান্সের যে ফর্মুলা অ্যাপ্লাই করে, তারপর হচ্ছে যে আমাকে মনে হয় লাস্টে কিউ বার করতে বলছে, হ্যাঁ। তো কিউ বার করতে হলে কিউ ইকুয়ালস টু ওই যে ডিটি বাই হচ্ছে আর টোটাল, ঠিক আছে। তো আর টোটাল এখান থেকে আসবে, আর ডিটি কি, ডিটি হচ্ছে যে এই পাশের টেম্পারেচার মাইনাস এই পাশের টেম্পারেচার, এই আর কি। তারপরে হচ্ছে সিলিন্ডারের জন্য হচ্ছে কি হইতেছে আমার, সিলিন্ডারের জন্য আমার হচ্ছে এই যে থার্মাল রেজিস্ট্যান্সে এই ফর্মুলাটা আসতেছে, ঠিক আছে। তো এই যে আর এর ফর্মুলা হবে হচ্ছে এটা এখানে নিচে লন R2/R1, ঠিক আছে, 2πLK। তাহলে ইনার রেডিয়াস, আউটার রেডিয়াস, আর এগুলো হচ্ছে আসলো। তারপর হচ্ছে হিট কন্ডাকশন ইন স্পিয়ার্সের জন্য কি হইতেছে, এটার জন্য আরেকটা থার্মাল রেজিস্ট্যান্সের ফর্মুলা আসতেছে এটা, ঠিক আছে। তো এই আর কি। তো সিলিন্ডার বা স্পিয়ারের ক্ষেত্রে আমরা হচ্ছে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবো। আর আমরা এখানে দেখি, যেমন হচ্ছে কি, যেমন এই যে এটার জন্য আমার হচ্ছে ফার্স্টে হিট কনভেকশনটা কেমনে হচ্ছে, যে হচ্ছে দেখ আমার মানে যেহেতু এই যে সিলিন্ড্রিকাল, না এটা কি স্পিয়ার বা সিলিন্ড্রিকাল যেটাই হোক, তো এখানে কী হইতেছে, আমার ফার্স্টে এখানে ফাঁকা, তো এখানে আমার কনভেকশন হচ্ছে, তারপর আমার সিলিন্ডারের বক্রতল দিয়ে হচ্ছে আমার যাচ্ছে, কি বলে, আমার হিট ট্রান্সফার হইতেছে, তাহলে কি আমার এখানে একটা কন্ডাকশন হইতেছে, তো এটার জন্য থার্মাল রেজিস্ট্যান্স। তারপর আবার এখানে কনভেকশন হয়ে বাইরে যেতেছে, তো এটার জন্য আরেকটা থার্মাল রেজিস্ট্যান্স। তো যদি এটা সিলিন্ডার হয় তাহলে হচ্ছে আমি যে এই পার্টের জন্য আমি সেই ফর্মুলা দেবো, আবার এটা যদি স্পিয়ার হইতো তাহলে আমার এই পার্টের জন্য জাস্ট এই ফর্মুলা হইতো, এই আর কি কাহিনী। আচ্ছা,
এরপর হচ্ছে মাল্টি লেয়ার্ড সিলিন্ডার্স অ্যান্ড স্ফিয়ার্স। তাহলে দেখ ওই যে আগে যেমন মাল্টি লেয়ার ওয়াল যেরকম হয়েছিল যে হচ্ছে আমার এখানে কি অনেকগুলো লেয়ারের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা থার্মাল রেজিস্ট্যান্স, তেমনি এখানে হচ্ছে কি সিলিন্ডার স্ফিয়ারের জন্য প্রতিটা লেয়ারের জন্য আলাদা আলাদা থার্মাল রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো তারপর হচ্ছে কি এখানে বিভিন্ন ম্যাটের দেওয়া আছে, ঠিক আছে, এগুলো আর কি প্র্যাকটিস করিস। তারপরে হচ্ছে ক্রিটিক্যাল রেডিয়াসটা কি, এই যে আমরা পড়ি addition of more insulation to a wall always decreases heat transfer. And the thicker the insulation, the lower the heat transfer rate. Addition of insulation always increases thermal resistance. এটা তো মানে তো ইনসুলেশন অ্যাড করলে আমার কি থার্মাল রেজিস্ট্যান্স বাড়ে, হিট ট্রান্সফার কমে, ঠিক আছে, এইটা তো জানি। তো তারপর হচ্ছে এখানে হচ্ছে যে বেসিক্যালি একটা নট দ্য ফিন, আচ্ছা এটা কি তাহলে ক্রিটিক্যাল রেডিয়াসের একটা ফর্মুলা আছে, এই যে এটা, ঠিক আছে। আচ্ছা আমরা দেখি এরপরে কী কী বলছে। কনসিডার সিলিন্ড্রিক্যাল পাইপ, আচ্ছা হিট ট্রান্সফারের কথা বলছে, আর ইনসুলেশন প্লাস আর কনভেকশন, তাই তো। তাহলে হচ্ছে ইনসুলেশন হচ্ছে এই যে একটু, আর বাইরে হচ্ছে আচ্ছা ভিতরেও একটু কনভেকশন হওয়ার কথা ছিল, তো ভিতরের কনভেকশনটা আচ্ছা এটার ক্ষেত্রে আচ্ছা এটা যেহেতু ইনসুলেটেড তাই এখানের কনভেকশনটা আর করে নেই, জাস্ট আমার এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তো এইটুক আর হচ্ছে এইটুক। তাহলে এখন আমরা দেখি, হ্যাঁ, তো দ্য ভ্যারিয়েশন অফ কিউ উইথ দ্য আউটার রেডিয়াস অফ দ্য ইনসুলেশন ইজ প্লটেড। আচ্ছা এখানে একটু কাহিনী ছিল, এখানে হচ্ছে যে R1 আর মানে হচ্ছে যে এই পিঙ্ক জায়গাটার যেই রেডিয়াসটা, এই যে আমার নোটে যাই এক মিনিট, একটু এটার সাথে মিলাই বললেই ইজি হবে। আচ্ছা পজ দিয়ে লোড হবে। ওকে, তো লোড হয়েছে, এই যে আমরা দেখি যে হচ্ছে আমার এই যে যেই পিঙ্ক জায়গাটা ছিল এই জায়গার কি আমার থিকনেসটা নেগলিজিবল, তাই হচ্ছে আমার কি জাস্ট হচ্ছে ইনার ডায়ামিটার হচ্ছে বা মানে এই ডায়ামিটারটা সেম R1 ধরা হয়েছে, ঠিক আছে। আমরা এখানে তাহলে দুইটা আমার হচ্ছে কী বল থার্মাল রেজিস্ট্যান্স, একটা হচ্ছে গিয়া এখানে কন্ডাকশন হচ্ছে আর বাইরে হচ্ছে কনভেকশন হচ্ছে, ভিতরে কনভেকশনটা জাস্ট ধরে নেই, ইনসুলেটেড তাই। আচ্ছা তারপরে কি, তারপর হচ্ছে দেখা গেছে যে আমার মানে যে ইয়াটা বাড়ানোর সাথে সাথে কী বলে আমার হচ্ছে R1 থেকে আমি যত দূরে যাইতে থাকি ওইটা দেখা যাচ্ছে আমার যে এই কিউ বা হচ্ছে যে যতটুকু আমার হিট চাইতেছে এটার পরিমাণটা বাড়তেছে, তো যেখানে গিয়ে একদম সর্বোচ্চ হয়ে যায় ওখানে হচ্ছে আমার ওই রেডিয়াসটাকে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল রেডিয়াস, এটাকে মেজার করা হচ্ছে K/H দিয়ে। আর এরপরে হচ্ছে দেখা যায় যে আমার হচ্ছে কি আমার এই হিটের পরিমাণটা কমে আসতেছে আস্তে আস্তে, ঠিক আছে। তো ক্রিটিক্যাল রেডিয়াসের পরে হচ্ছে আমার হিট কমে যায়। তো এটা কি জাস্ট আমার মানে কি বলে থিওরি কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। তো the critical radius of the thermal conductivity, the rate of heat transfer from the cylinder increases with the addition of insulation, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে এটাই আর কি। তো আমি হচ্ছে ক্রিটিক্যালের পরে যতটুকু রেডিয়াস দিব তো ওখানে কি আমার আস্তে আস্তে এটা জাস্ট কমে যাবে, ঠিক আছে, আমার হিট ট্রান্সফারটা কমে যাচ্ছে, এটাই আর কি। তো আমার যে ক্রিটিক্যাল থেকে যদি আমার কম রেডিয়াস হতো তাহলে কি আমার অ্যাকচুয়ালি মানে তখনও কি আমার মানে হিট ট্রান্সফারটা বেশি থাকতো, ঠিক আছে। বাট আমি যদি ক্রিটিক্যাল রেডিয়াসের পরে যদি আর এক্সট্রা অ্যাড করি তাহলে কি আমার ইনসুলেটেড ম্যাটেরিয়ালের পরিমাণ বা ইনসুলেশনের পরিমাণ যদি জাস্ট আর বাড়াই ক্রিটিক্যাল রেডিয়াসের পরে তাহলে আমার কি হিট ট্রান্সফারটা কমে আসবে, এটাই আর কি। থিওরিটিক্যাল হালকা কোশ্চেন আসতে পারে, ম্যাথ তো আর আসবে না। তো তারপরে দেখি, তারপরে হচ্ছে কি এই যেখানে আবার ম্যাথ দিছে, ঠিক আছে। তো হ্যাঁ, তো ওই যে ওই থিওরির উপর ডিপেন্ড করে হচ্ছে এখানে ম্যাথ দিছে, বাট এখানে আর কি ক্রিটিক্যাল রেডিয়াসের কোনো ক্যালকুলেশন নাই, ঠিক আছে। এখানে জাস্ট আর কি মানে মাঝে কিছু ইনসুলেটেড ওয়্যারের হচ্ছে মানে ইনসুলেটেড ওয়্যার কিসে কিসে এক্সপোজ এটা আর কি জাস্ট দিছে, ঠিক আছে। তো সিমিলার আগের সিলিন্ড্রিক্যাল যে ম্যাথটা ছিল ওইটারই সিমিলার, ঠিক আছে। জাস্ট হচ্ছে কি এখানে আমার ভিতরে কনভেকশন হবে না, এই আর কি। দেখেন শুরু হয়েছে যে প্লাস্টিক এইখান থেকে আমার ইনসুলেটেড পার্ট থেকে শুরু হয়েছে, তারপরে কি বাইরের কনভেকশনে গিয়ে শেষ হয়েছে, এই আর কি হয়। আচ্ছা এরপরে হচ্ছে কি, এরপর হচ্ছে যে আমরা দেখছি এরপর আবার থিওরি, এখানে হচ্ছে জাস্ট কি আমার ফিন অ্যাড করলে হচ্ছে আমার হিট ট্রান্সফার সারফেস এরিয়া বাড়ে, যার কারণে হচ্ছে কি আমার হিট ট্রান্সফারটা বাড়ে, ঠিক আছে।
তো এখানে আমার এখানে কী কী দেখা লাগবে, আমার হচ্ছে ডেরাইভেশনটা দেখা লাগবে, ঠিক আছে। তো কোন ডেরাইভেশনটা দেখা লাগবে, এই যে হয়ে গেল এ স্কোয়ার সমান এইচ বাই, এই ডেরাইভেশনটাই তাহলে, হ্যাঁ এই ডেরাইভেশনটা দেখতে হবে, মানে এটা আর কি আসবে এক্সামে, ঠিক আছে। এই পর্যন্ত আর কি আই থিঙ্ক, হ্যাঁ এই পর্যন্ত যে ডেরাইভেশনটা এটা হচ্ছে আমার এক্সামে আসবে। তো জাস্ট দেখিস যে হচ্ছে আমার কি বলে ফিন অ্যাড করার কারণে আমার হচ্ছে কেমনে বাড়ে, কি বলে আমার হিট ট্রান্সফার কেমনে বাড়ে, এটার জাস্ট ডেরাইভেশন হালকা। তারপরে হচ্ছে ফিন এফিসিয়েন্সির একটা ফর্মুলা আছে, তারপর হচ্ছে ফিন এফেক্টিভনেসের একটা ফর্মুলা আছে। এখন আমাকে যদি জাস্ট মানে হালকা থিওরি কোশ্চেন বলে যে হচ্ছে এটার এফিসিয়েন্সি কত সাপোজ, ঠিক আছে, তো ওখান থেকে আমরা জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করে তো আমরা এফিসিয়েন্সি বের করতে পারি এই তিনটা ফর্মুলা দিয়ে। তারপর হচ্ছে আবার যদি এফেক্টিভনেস বের করতে বলে তো ওইটা আমরা বের করতে পারি, বের করে আমাকে বলে যে আমার এই ফিনটাকে অ্যাড করে কোনো লাভ হবে, বা হচ্ছে আমার এই ফিনটা আমাকে কীভাবে হিট ট্রান্সফার এফেক্ট করতেছে, ওইটা যদি মানে হালকা ব্যাখ্যা করতে বলে তখন জাস্ট মানে হচ্ছে যেখানে বলছে যে যদি আমার কি বলে এফেক্টিভনেস 1 হয়, তার মানে হচ্ছে আমার এই যে ফিন যে অ্যাড করছি এটার জন্য আমার কোনো হিট ট্রান্সফারে কোনো চেঞ্জ হয় নাই বা কোনো লাভ হয় না এটা দিয়ে। আচ্ছা, এরপর যদি লেস দেন 1 হয়, ঠিক আছে, তাহলে এই ফিনটা ইনসুলেশনের মতো কাজ করতেছে, ঠিক আছে। তো তার মানে কি, তার মানে হচ্ছে আমার হিট ট্রান্সফারটা কমে গেছে। আর যদি আমার ফিন এফেক্টিভনেস গ্রেটার দেন 1 হয় তাহলে হচ্ছে আমার কি এটা হিট ট্রান্সফার ইনক্রিজ করতেছে, এই আর কি। তারপর হচ্ছে বারিড স্টিম পাইপস। তো বারিড স্টিম পাইপসের হচ্ছে জাস্ট মানে এক একটা কেসের জন্য এক একটা আর কি ইকুয়েশন দেওয়া থাকবে, ঠিক আছে, এগুলো হচ্ছে কোশ্চেনে দেওয়াই থাকবে। তো এগুলো হচ্ছে আলাদা করে মুখস্থ করার দরকার নেই, বাট কোন কেস মানে হচ্ছে কোশ্চেন পড়ে বুঝতে হবে যে আমি হচ্ছে মানে কোশ্চেনে হচ্ছে আমার ধর এই যে এই চারটা, ঠিক আছে, এই চারটা ধর দিয়ে দিল, এই চারটা দিয়ে দিয়া বললো যে হচ্ছে এখন তুমি বাইর করো কিউ। তো এটার জন্য কিউ বার করার জন্য আমার এই যে এস বা শেপ ফ্যাক্টর লাগে, শেপ ফ্যাক্টরের তো ফর্মুলা, হ্যাঁ আমার কোয়েশ্চেন করে বুঝতে হবে যে আমি কোন ফর্মুলা কোন এসের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো আমাকে যদি সাপোজ যে এইভাবে বলে যে আমার হচ্ছে এটা কি এই যে পাতাইলা করে দেওয়া আছে সাপোজ, তাইলে কি আমার হচ্ছে বুঝতে হবে এই যে কেস 1, তারপর হচ্ছে এই লম্বালম্বি দেওয়া আছে তাহলে কেস 2 পার্টিকেল, ঠিক আছে। তারপর হচ্ছে প্যারালালি দুইটা দেওয়া আছে, 2 প্যারালাল আইসোথার্মাল সিলিন্ডার্স, এই ওয়ার্ডটা যদি দেওয়া থাকে তখন হচ্ছে এটা। তারপরে রো অফ ইকুয়ালি স্পেস সিলিন্ডার্স, তখন বুঝতে হবে এই কেস, ঠিক আছে। ম্যাম হচ্ছে স্পেসিফাই করে দিছিল যে কোনটা কোনটা লাগবে। তো হচ্ছে আমরা দেখি কই গেল হ্যাঁ, এই যে প্রথম 1 থেকে 5, আচ্ছা আমি বই থেকে আলাদা করে দিছি, যে বইয়ের চারটা আলাদা করে এখানে দিয়ে রাখছি। তো 1 থেকে 5, 1 2 3 4 5 এইগুলো লাগবে। তারপর হচ্ছে 15 16, তাহলে হচ্ছে এই যে লাস্টের দুইটা, ঠিক আছে, তাহলে 1 থেকে 5 আর লাস্টের দুইটা, এই দুইটা হচ্ছে পড়তে হবে, ঠিক আছে, বাকিগুলো না বললেও হবে। 1 থেকে 5 আর 15 16 এই দুইটা ম্যাম আলাদা করে মেনশন দিয়ে দিছে, এই আর কি, ঠিক আছে। আচ্ছা 1 থেকে 5 বা 1 থেকে 6, মানে ম্যাম 6টা অবশ্য 5টা, আর যাই হোক মানে 5টা আর হচ্ছে এই দুইটা পড়লে আই থিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, এইগুলো যেহেতু আলাদা করে বলছিল। তারপরে হচ্ছে চ্যাপ্টার 6টা হচ্ছে এখান থেকে হচ্ছে চ্যাপ্টার 6 7 তারপর হচ্ছে 11, এগুলো হচ্ছে আর কি মানে একটু কানেক্টেড, ঠিক আছে, তো কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট। তো আমরা দেখি ফার্স্টে হচ্ছে চ্যাপ্টার 6। তো এখানে হচ্ছে ওই যে ফার্স্টে আমার নো স্লিপ কন্ডিশনের আর কি কাহিনিটা আসছিল, যে কি হয় যে হচ্ছে যে আমার একটা ইউনিফর্মলি অ্যাপ্রোচিং ভেলোসিটি, আমার এখানে যখন এই যে বাউন্ডারি লেয়ারের জন্য আমার হচ্ছে কি এই যে 0 থেকে শুরু হয়, এরপর হচ্ছে আবার আস্তে আস্তে ওর ইনিশিয়াল ভেলোসিটিতে ব্যাক করে, ঠিক আছে। তো নো স্লিপ কন্ডিশনে আমার হচ্ছে আমার এই যে নোটে যাই 1 মিনিট, যেখানে নো স্লিপ কন্ডিশনটা বাংলায় আর কি ব্যাখ্যা করে রাখছে, ঠিক আছে। ওটা সার্ফেসের উপর ফ্লুইড থাকলে ধরা হয় যে এক্স্যাক্টলি সার্ফেসের উপর যে ফ্লুইড মলিকিউলস থাকে এগুলো মুভ করে না, হ্যাঁ এই তো এই আর কি, এটাকে হচ্ছে আমার নো স্লিপ কন্ডিশন বলে, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে
এটা আর কি আঁকতে দিবে, ঠিক আছে, আইকা তারপর হচ্ছে এটা মানে এক্সপ্লেন করতে দিতে পারে। তো এটা আর কি নিজের মতো করে জাস্ট এক্সপ্লেন করে দেবে এই জিনিসটা আইকা, ঠিক আছে। আর হচ্ছে এটা যেহেতু ভেক্টর ভেলোসিটি ভি, এরপর হচ্ছে আমরা থার্মাল বাউন্ডারি লেয়ার যখন দেখবো আবার, তখন হচ্ছে ওইটাও কিন্তু সেম, জাস্ট হচ্ছে কি ওটা ভেক্টর না, তাই ওটাতে অ্যারো দেওয়া যাবে না, আর এটা ভেক্টর তাই অ্যারো দিতে হবে, ঠিক আছে। আর ভেলোসিটি হচ্ছে 0 থেকে শুরু হয়, পরে যখন থার্মালটা দেখবো ওটা দেখবো যে 0 থেকে শুরু হয় না, ঠিক আছে। আচ্ছা তারপরে কি, তারপরে হচ্ছে এখানে কিছু মানে এই যে এইচকে আর কি মডিফাই করে লিখছে এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। যাই হোক এগুলো লাগবে না, আমার হচ্ছে মেনলি যেখান থেকে লাগবে এগুলো লাগবে হচ্ছে নাসেল নাম্বার, ঠিক আছে। নাসেল নাম্বারের ফর্মুলাটা লাগবে। তারপরে হচ্ছে আরেকটা এখানে কনসেপ্ট হচ্ছে যে বাউন্ডারি লেয়ার থিকনেস। এই যে বাউন্ডারি লেয়ার থিকনেস এখানে হচ্ছে কি আমার যে হাইটে আমার হচ্ছে ওই যে মানে বেসিক্যালি ভেলোসিটিটা আগের যে ভেলোসিটি নিয়ে ঢুকছিল, এই যে এই ভেলোসিটির 99% হয়ে যায়, তো ওই পর্যন্ত আর কি হচ্ছে হ্যাঁ ওই হাইটকে হচ্ছে বাউন্ডারি লেয়ার থিকনেস বলে। আচ্ছা তারপর নাসেল নাম্বারের ফর্মুলাটা লাগবে, ঠিক আছে। নাসেল নাম্বার হচ্ছে কয়টা সিগনিফিকেন্স আছে, যেমন এই যে এটা নাসেল নাম্বার গ্রেটার দেন 1 হলে কনভেকশন ডমিনেন্ট, ওয়ানের থেকে অনেক বেশি হলে কন্ডাকশন নেগলিজিবল, ওয়ানের থেকে ছোটো হলে কন্ডাকশন ডমিনেন্ট, ওয়ানের থেকে অনেক ছোটো হলে কনভেকশন নেগলিজিবল, এই তো আর কন্ডিশনগুলো লাগে। তারপর হচ্ছে রেনল্ডস নাম্বারের ফর্মুলা আছে দুইটা ফর্মুলা, মানে হচ্ছে বেসিক্যালি রো বাই মিউকে আলাদা করে হচ্ছে 1 বাই এই যে এই সিম্বল এটাও বলা যায়, ঠিক আছে। এটা ভি বলে না কি বলে আল্লাহ জানে, যাই হোক। তো রেনল্ডস নাম্বারের ফর্মুলা লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রান্ডল নাম্বারটা অ্যাকচুয়ালি আমার ফর্মুলা লাগবে না, কারণ হচ্ছে কি এটা আমরা পরবর্তীতে চার্ট থেকে পড়বো। তো দেখিয়ে যে যেমন চারটা কই, আচ্ছা ওই চারটা বের করে দেখা মনে, তো হচ্ছে ওই এই চার্ট থেকে আর কি এগুলো বেসিক্যালি পাওয়া যায়, তো এটা আলাদা করে পড়া লাগে না। তো তারপরে হচ্ছে প্রপার্টি টেবল, এটা হচ্ছে ম্যাম দিচ্ছিল মেবি, যাই হোক। তো প্রান্ডল নাম্বার চার্টে পাওয়া যায়, তো প্রান্ডল নাম্বার আলাদা করে মুখস্থর দরকার নাই। তারপর হচ্ছে এই যে ভেলোসিটি বাউন্ডারি লেয়ার থিকনেস, এই যে এখানে যে সুন্দর মতো আর কি এক্সপ্লেন করা আছে, ঠিক আছে। নো স্লিপ কন্ডিশন কী কী এগুলো সব পড়ে নিস। তারপরে হচ্ছে হ্যাঁ, তো তারপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে আমার ফর্মুলা আবার আসছে, কই এই যে নিউটনস ল অফ ভিসকোসিটি, ঠিক আছে। তো এখানে যে ফর্মুলাগুলা এই যে এটা টাউ এস আবার হচ্ছে এফ এফ, এগুলো হচ্ছে লাগবে, ঠিক আছে। এই ফর্মুলাগুলো মাস্ট, এগুলো ম্যাথ করার জন্য অনেক ইম্পর্টেন্ট, তো এগুলো লাগবে। তারপর হচ্ছে থার্মাল বাউন্ডারি লেয়ার থিকনেস, বেসিক্যালি ভেলোসিটি বাউন্ডারি লেয়ার থিকনেসের মতোই, জাস্ট হচ্ছে ওইটা ভেক্টর ছিল, এটা স্কেলার, আর ওইটা 0 থেকে শুরু হইতো আমার ইয়াতে নো স্লিপ কন্ডিশনে, বাট এটা কি এটা হচ্ছে আমার 0 থেকে কোনো শুরু হবে না, কারণ টেম্পারেচার তো আর 0 হয় না, মানে হচ্ছে ওই যে 0 হয় না। তো এটাই আর কি, টেম্পারেচার তো অলওয়েজ কিছু না কিছু থাকে, নেগেটিভে গেলেও ওইটা একটা টেম্পারেচার, সো এটা কোনো 0 হয় না। আচ্ছা তারপরে হচ্ছে ল্যামিনার আর টার্বুলেন্ট ফ্লো, এগুলো ইয়েতে পড়ছি আমরা, সেশনালে পড়ছি, এগুলো জানোস কি, তো এগুলো হচ্ছে জাস্ট এনে থিওরি আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে হ্যাঁ এই যে এগুলো ডেরাইভেশন অফ ডিফারেনশিয়াল কনভেকশন ইকুয়েশন, এটা তো এখানে হচ্ছে 3টা ইকুয়েশন আছে, কন্টিনিউটি ইকুয়েশন, মোমেন্টাম ইকুয়েশন, আর হচ্ছে এনার্জি ইকুয়েশন মেবি, এনার্জি ইকুয়েশন। তো এখানে হচ্ছে আমার কন্টিনিউটি ইকুয়েশন আর মোমেন্টাম ইকুয়েশন, এগুলো ডেরিভেশন আসবে। ডেরিভেশন করার সময় আমার হচ্ছে ফার্স্টে সবার আগে লিখতে হবে অ্যাজাম্পশনগুলো, ঠিক আছে। অ্যাজাম্পশনগুলো লেখার পরে তারপরে হচ্ছে এই যে ফিগারটা না আঁকলো এই ফিগারটা আঁকতে হবে মাস্ট, এই ফিগারটা আঁকা তারপর হচ্ছে আমার এই যে এই ফর্মুলাটা লিখতে হবে, ফর্মুলাটা লিখা তারপরে হচ্ছে আমার বইয়ে যাইতে হবে, ঠিক আছে। যেমন যদি আমার নোটটা দেখি, এই যে কন্টিনিউটি ইকুয়েশন, এগুলো হচ্ছে বইয়ে আছে, ঠিক আছে, বইয়ে ডেরিভেশন আছে। যেমন হচ্ছে যে আমি যদি এখানে যাই, গিয়ে হচ্ছে আমি যে সেনজেলের বইয়ের চ্যাপ্টার 6, চ্যাপ্টার 1 লেখা বলে লেখছে, চ্যাপ্টার 6, ঠিক আছে। তো চ্যাপ্টার 6-এ
আমার হচ্ছে ডেরিভেশন অফ এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনস, ঠিক আছে? তো এখানে হচ্ছে যে আমার কন্টিনিউটি ইকুয়েশন কই গেল, হ্যাঁ এই যে কন্টিনিউটি ইকুয়েশন, এগুলো সব ডেরিভেশন আছে সুন্দর মতো লেখা, ঠিক আছে? এগুলো জাস্ট মুখস্থ করে ফেলবি। তো এখানে হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন আর মোমেন্টাম ইকুয়েশন, এই দুইটার আচ্ছা মোমেন্টাম ইকুয়েশন আবার ম্যামের শিটে খুব সুন্দর করে লেখা আছে, ঠিক আছে? তো মোমেন্টাম ইকুয়েশনটা চাইলে ম্যামের শিটের সাথে মিলায়া বইয়েরটাকে একটু মডিফাই করে সুন্দর করে লিখতে পারস, ঠিক আছে? এই আর কি। তারপরে হচ্ছে আছে এনার্জি ইকুয়েশন। এনার্জি ইকুয়েশন হচ্ছে আর ডেরিভেশন লাগবে না, অ্যাজাম্পশনগুলো দেখতে পারোস। এনার্জি ইকুয়েশন আবার হচ্ছে লাইক দুইটা কেস আছে, একটা হচ্ছে ভিসকাস ডিসিপেশন রেট নেগলিজিবল ধরে, একটা হচ্ছে সিগনিফিক্যান্ট ধরে, ঠিক আছে? তো দুইটার জন্য আমার হচ্ছে কি দুইটা আমার হচ্ছে ইকুয়েশন আসে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তো যদি আমার নেগলিজিবল হয় তাহলে এই ইকুয়েশন, আর যদি সিগনিফিক্যান্ট হয় তাহলে এই ইকুয়েশন, এই আর কি। দুইটা ইকুয়েশন সেম, জাস্ট হচ্ছে যে মিউ ডেল্টা না সিগমা না এর কি যে ওইটা আর কি অ্যাড হয় এই। আর তারপরে কি, তারপরে হচ্ছে আচ্ছা ওই দুইটা লিখছে এখানে সেমই তো, হ্যাঁ আচ্ছা। তারপরে কি আছে, তারপরে হচ্ছে এখন আমরা কনভেনশন ইকুয়েশনস ফর ফ্ল্যাট পাইপ, এগুলো তো আই গেস লাগবে না মেবি, তাও একটু নোটটা চেক করে দেখি। আচ্ছা বাউন্ডারি লেয়ার থিকনেসের একটা মেবি ফর্মুলা আছে, এই যে এটা। তো এই ফর্মুলাটা লাগে, ঠিক আছে? এই ফর্মুলাটা লাগে, তারপর হচ্ছে যে এই ফর্মুলাটাও লাগে, ঠিক আছে? লোকাল ফ্রিকশন কোএফিসিয়েন্ট এইগুলো লাগে। আচ্ছা তারপরে হচ্ছে আচ্ছা এটার তো আলাদা করে একটা ওটা অ্যানালজি মেবি আছে, ওয়েট এই যে অ্যানালজি, হ্যাঁ অ্যানালজিগুলো মাস্ট লাগে। আচ্ছা আর নুসেল নাম্বারের এই ফর্মুলাটা লাগে। তারপরে হচ্ছে মানে হচ্ছে বেসিক্যালি আমার এই যে ফ্ল্যাট প্লেট, এই ফ্ল্যাট প্লেটের জন্য যখন আমার আর কি ম্যাথগুলো আসবে তখন হচ্ছে আমার এই ফর্মুলাগুলো লাগবে, ঠিক আছে? হাইলাইট করা এই ফর্মুলা, ব্লু ফর্মুলাগুলো। তারপর হচ্ছে অ্যানালজির কিছু ফর্মুলা আছে, যেমন এইটা, তারপরে হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? এই ফর্মুলাগুলো লাগে। চিলটন কোরবার অ্যানালজি কিছু ফর্মুলা, এই ফর্মুলাগুলো লাগবে। তারপর হচ্ছে আরেকটা ফর্মুলা যেটা শিটে নাই, এটা হচ্ছে যে এই ম্যাথটা করার সময়, ঠিক আছে? দেখ যেমন আমরা এই ম্যাথটা যদি দেখি, আমারও হচ্ছে যে একটা ডাইমেনশন দেওয়া আছে ফ্ল্যাট প্লেটের, ঠিক আছে? তা বুঝতে পারছি যে আমার হচ্ছে তাহলে কি এখন ফ্ল্যাট প্লেটের এই যে ইকুয়েশনগুলো এগুলো লাগবে। তো তারপরে কি, তারপরে হচ্ছে আমার আর কি কি বলছে প্যারালেল, তাহলে যে দেখ আমার এয়ার ফ্লো হচ্ছে এভাবে আসতেছে, ঠিক আছে? এভাবে যেহেতু আসতেছে তাহলে দেখ আমার এই বাম পাশেও এয়ার ফ্লো হবে, ডাইন পাশেও এয়ার ফ্লো হবে। তো এরিয়া বের করার সময় আমার অলওয়েজ 2 দিয়ে গুণ দিতে হবে। তো উইথ ইন্টু লেন্থ, তাহলে উইথ হচ্ছে আমার 2 দেওয়া আর লেন্থ হচ্ছে 3 দেওয়া, তাহলে হচ্ছে জাস্ট 2 ইন্টু আমার যে এরিয়া, তো আসলো এরিয়া আসলো। তারপরে কি, তারপরে হচ্ছে আমার একটা কন্ডিশন দেওয়া আছে, কি কন্ডিশন দেওয়া আছে, ফ্রি স্ট্রিম টেম্পারেচার এর 20 ডিগ্রি সেলসিয়াস 7 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর আর কি কি দেওয়া আছে, টোটাল ড্র্যাগ ফোর্স দেওয়া আছে। ড্র্যাগ ফোর্স মানে হচ্ছে আমার বেশি, আচ্ছা ড্র্যাগ কোএফিসিয়েন্ট এগুলো না আরও নেক্সট চ্যাপ্টারে আরও ভালো মতো বুঝতে পারবি, ঠিক আছে? আপাতত দেখি যে হচ্ছে আমার 0.86 দেওয়া আছে আমার কিসের ভ্যালু, আমার 0.86 দেওয়া আছে আমার ড্র্যাগ ফোর্স বা এফএফ এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা তো দেখি আমাকে হচ্ছে তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস বলে দিছিল, আর আমার তো কোনো মেনশন করে নাই, আমার কি বলে কোনো প্রেশার মেনশন করে নাই। তো আমি জাস্ট হচ্ছে 1 অ্যাটমসফিয়ার প্রেশার ধরে নেব, ধরে আমি হচ্ছে টেবিল A15, ঠিক আছে? তো আমরা টেবিল A15 যদি যাই, অ্যাপেন্ডিক্স, হ্যাঁ টেবিল A15 926, এই যে টেবিল A15, ঠিক আছে? এই যে এখানে গেলাম, যাওয়ার পরে দেখ এই যে আমার টেম্পারেচার আর হচ্ছে 1 অ্যাটমসফিয়ার প্রেশার, তাহলে টেম্পারেচার আমার বলে দিছিল কি 20 ডিগ্রি, তাহলে হচ্ছে যে 20 ডিগ্রি আমার হচ্ছে যে রোতে যাবো, যা দেখ আমি ডেনসিটি, স্পেসিফিক হিট, থার্মাল কন্ট্রোল এই মানে এরকম কিন্তু একটা আমাদের ইয়াতেও যে CT3-তেও দিয়ে দিছিল এরকম শিট, ঠিক আছে? তো শিট দিয়ে মানে কোয়েশ্চেনে দেওয়া থাকবে এই শিটগুলো। তো দেখ প্রান্ডল নাম্বার বলছিলাম যে আমার আলাদা করে মুখস্থ করা লাগবে না, কারণ কি এটা হচ্ছে আমার অলরেডি শিটে দেওয়া থাকে, ঠিক আছে? আচ্ছা তো দেখ আমি হচ্ছে যে আমার এফএফ দেওয়া ছিল, তাহলে আমরা একটা ফর্মুলা জানি হচ্ছে এফএফ সমান এটা, ঠিক আছে? তো হচ্ছে আমি এই ফর্মুলা দিয়ে আমি হচ্ছে কি সিএফ বের করতে পারবো। এরপর হচ্ছে সিএফ এর একটা ফর্মুলা আছে, সিএফ এর একটা ফর্মুলা কি
সিএফ এর সাথে হচ্ছে আমার একটা এই যে এই ফর্মুলাটা, ঠিক আছে, এই ফর্মুলাটা হচ্ছে ইয়া থেকে আসছে, যে আমার চিলটন কোলবার্ন অ্যানালজি যেটা, কই গেল, এই যে চিলটন কোলবার্ন অ্যানালজি যেটা, ওখানে হচ্ছে আমার এই যে এই ফর্মুলাটা দেওয়া আছে শিটে, বাট এইটার আরেকটা ভ্যালু আছে যে এসটিএক্স, ঠিক আছে। এই এসটিএক্স এর একটা ফর্মুলা হচ্ছে, এটাকে কি জানি স্ট্যান্ডার্ড নাম্বার বলে, হ্যাঁ। তো স্ট্যান্ডার্ড নাম্বারের একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে দেওয়া নেই আর কি শিটে। তো ওখান থেকে আর কি লাস্ট আমার এইচ ইকুয়াল টু এটা একটা আসছে, আমাকে বেসিক্যালি হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের করতে বলছে। তো কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, তো হচ্ছে আমার এই এটার ফর্মুলা দিয়ে আমার হচ্ছে একটা এক্সট্রা আরেকটা ফর্মুলা, এটা আমার নোটে এখানে অ্যাড করে দিছি, তো এটা আর কি আছে, ঠিক আছে। তো এখান দিয়ে হচ্ছে আমি এইচ বের করতে পারি, এই আর কি। তো এই ম্যাথটা আরও বিভিন্নভাবে করা যায়, যেমন হচ্ছে আরও আলাদা আলাদা আরও অনেকগুলো ফর্মুলা কিন্তু দেখছি। তারপর হচ্ছে রেনল্ডস নাম্বার, আরও রেনল্ডস নাম্বার থেকে না কোন নাসেল নাম্বার থেকে মেবি হচ্ছে এইচ বের করার একটা ফর্মুলা দেখছিলাম শুরুতে একটা, হ্যাঁ নাসেল নাম্বার থেকেও কিন্তু আমার বের করা যায়, ঠিক আছে, আমার এইচ বের করা যায়। তো আমি যদি প্রান্ডল নাম্বার দিয়ে আরও বিভিন্ন টর্মুলা দিয়ে, তারপর হচ্ছে এই যে এখানে এই যে কাইনেমেটিক ভিসকোসিটি আছে, ঠিক আছে, এগুলো দিয়ে সামাও যদি আমি রেনল্ডস নাম্বার বের করি, আবার রেনল্ডস নাম্বার থেকে যদি কোনোভাবে নাসেল নাম্বারে যাইতে পারি, ঠিক আছে, বিভিন্ন ফর্মুলা দেওয়া আছে। তো এইগুলো দিয়েও যদি আমি কনভার্ট করে আসি এইচে, তাও দেখা যাবে যে সেম, মানে প্রসেস ভুল না হলে সেম অ্যান্সারই আসবে। তো যাই হোক, মানে আপাতত আমরা যেহেতু দেখছি এই ম্যাথটা এইভাবে করা, এটা যদি কারো সহজ লাগে এইভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। তো এখানে হচ্ছে এই যে বিভিন্ন ম্যাম এক্সারসাইজ দিয়ে দিছে, ঠিক আছে, যেগুলো দেখেছি এগুলো হচ্ছে দেখ ইনপ্রোপেরা লেখা। তো ইনপ্রোপেরা কোনটা, হচ্ছে যে আরেকটা বই আছে এখানে, ঠিক আছে, এই যে এটা। তো এখান থেকে হচ্ছে ম্যাথগুলো করিস, ঠিক আছে। আচ্ছা, আর সাজেশনে মেবি হচ্ছে গিয়া, হ্যাঁ এই যে সাজেশনে বিভিন্ন এক্সারসাইজ ম্যাথ দিয়ে দিয়েছিল ইনক্রোপেরার, সেঞ্জেলের। ইনক্রোপেরার তো এখানে কিছু ম্যাথ দিছেই, সাথে হচ্ছে এই যে এই চ্যাপ্টারের জন্য সেঞ্জেলেরও হচ্ছে ম্যাম কিছু দিয়ে দিছে ম্যাথ, এগুলো করিস। আচ্ছা, তারপর হচ্ছে চ্যাপ্টার সেভেনে কী আছে, চ্যাপ্টার 7 হচ্ছে একটু আগে ড্র্যাগ ফোর্স, আরও ড্র্যাগ কোএফিসিয়েন্ট, যে সিএফ এফএফ বিভিন্ন জিনিসপাতি দেখলাম না। তো ওগুলো আর কি চ্যাপ্টার 6 পড়ার সময় অনেকটা ক্লিয়ার থাকে না, তো ওইটার জন্য হচ্ছে চ্যাপ্টার 7-এ কিছু কনসেপ্ট লাগে, যেমন হচ্ছে ড্র্যাগ ফোর্স। ফার্স্ট হচ্ছে ড্র্যাগ ফোর্স লিভ ফোর্স আছে, এগুলো কি ড্র্যাগ ফোর্স লিভ ফোর্স হচ্ছে বেসিক্যালি যে আমার কী বলে ফ্লুইড দিকে যদি আমার যে ফোর্সটা কাজ করে ওটা ড্র্যাগ ফোর্স, আর হচ্ছে উপরের দিকে যদি ওটা নর্মাল লম্ব দিকে কাজ করে যেটা, ওটা হচ্ছে লিফট ফোর্স, ঠিক আছে। তো ড্র্যাগ ফোর্স মানে বুঝতে পারছো যে ড্র্যাগ করে নিয়ে যাইতেছে বাতাসের দিকে, আর লিফট ফোর্স হচ্ছে আমরা উঠায় দিতে চাইতেছে, এরকম আর কি, ঠিক আছে। তো এগুলা দিয়ে গাড়ি চলে, প্লেন চলে। তো এখন আমরা দেখি আচ্ছা আমরা নোটেও যাই, নোটের সাথে মিলাই আগে ওয়েট, আচ্ছা 1 মিনিট। হ্যাঁ লোড হয়েছে। তো দেখ আমার হচ্ছে যে ফার্স্টে ড্র্যাগ ফোর্স লিভ ফোর্স পড়াইছে, এরপরে হচ্ছে আমার ফ্রিকশন কোএফিসিয়েন্ট নিয়ে কিছু জিনিস বলছে, এই যে এখানে সিডি, ঠিক আছে। তো ড্র্যাগ কোএফিসিয়েন্ট সিডি। তো হচ্ছে এটা কি আমার হচ্ছে সিডি ফ্রিকশন আর সিডি প্রেশার, ঠিক আছে। তো এই দুইটা মিলে হচ্ছে আমার টোটাল ড্র্যাগ কোএফিসিয়েন্ট হয়। এখন হচ্ছে আমার দ্য ফ্রিকশন ড্র্যাগ ইজ 0 ফর সারফেস নর্মাল টু ফ্লো, আর হচ্ছে ম্যাক্সিমাম ফর এ সারফেস প্যারালাল টু ফ্লো, ঠিক আছে। তাহলে এখন আমার যদি একটা ফ্ল্যাট প্লেটের উপর দিয়ে যায় প্যারালাল ফ্লো, ঠিক আছে, তাহলে আমার পুরোটাই আমার হচ্ছে গিয়া হবে হচ্ছে এই যে মানে যেহেতু আমার কি বলে দিয়ে যাচ্ছে প্যারালাল টু ফ্লো, তাহলে হচ্ছে আমার ড্র্যাগ ফোর্স ফ্রিকশন ড্র্যাগটা হচ্ছে ম্যাক্সিমাম বা হচ্ছে যে সিডি ফ্রিকশন, এটা হচ্ছে ম্যাক্সিমাম। তো এটা হচ্ছে আমার সিম্পলি আমার হচ্ছে যে গত চ্যাপ্টারে যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট সিএফ পড়লাম ওইটা, ঠিক আছে। আর যদি আমার কি বলে নর্মালের কেসটা দেয় নাই, বাট এটা হচ্ছে একটা জেনারেল কেস, ঠিক আছে। দ্য ডাইমেনশনাল লেস ড্র্যাগ কোএফিসিয়েন্ট ইজ ডিফাইন্ড বাই এটা হচ্ছে মানে মেইনলি হচ্ছে আর ফর্মুলা, ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো কেসের জন্য অ্যাপ্লিকেবল। তো তারপর হচ্ছে আমার এখানে কিছু ফর্মুলা আছে। আচ্ছা, নাসেল নাম্বার হচ্ছে ফাংশন অফ এটা, আবার নাসেল নাম্বার ইজ অলসো ফাংশন অফ এটা। আচ্ছা, ও লোকাল যে নাসেল নাম্বার ও হচ্ছে
পজিশন, রেনল্ডস নাম্বার, প্রার্নস নাম্বার এগুলোর উপরে ডিপেন্ডেন্ট। আর হচ্ছে অ্যাভারেজ নাসেল নাম্বার হচ্ছে শুধু লোকাল রেনল্ডস নাম্বার আর প্রার্নের নাম্বারের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো এগুলো আর কি জাস্ট কিছু থিওরি বলছে। এখানে হচ্ছে মেনলি লাগবে কি কি লাগবে হচ্ছে নাসেল নাম্বার একটা ফর্মুলা আছে, আর কি আছে, আচ্ছা এটা দেখি। তো এই দেখ, আমার হচ্ছে ফর প্যারালাল ফ্লো ওভার ফ্ল্যাট প্লেটস, ঠিক আছে? তো এখানে হচ্ছে এটা যে ইন্টিগ্রেশন ফর্মেটে আনছে, আনার পরে আমার হচ্ছে অ্যাভারেজ ফ্রিকশন কোএফিসিয়েন্ট, অ্যাভারেজ কন্ডিশন, এটা না তো আমার তো লাগবে হচ্ছে, আমার চারটা লাগতো ওটা। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখ, যখন আমার ল্যামিনার, ওয়েট হয়ে গেল, এই যে হ্যাঁ, যখন আমার ল্যামিনার, ঠিক আছে, ল্যামিনার ফ্লোয়ের জন্য আমার যখন কি বলে ফ্রিকশন কোএফিসিয়েন্ট সিএফএক্স, এটা হচ্ছে আমার ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে 0.66, ম্যাম ক্লাসেও খুব সুন্দর করে এইভাবে লেখাই দিছিল। এই যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট, ঠিক আছে, ফর ল্যামিনার এইটা 0.664, রেনল্ডস নাম্বার যখন লেস দেন এটা, আবার হচ্ছে টার্বুলেন্ট, আচ্ছা ইন্টিগ্রেটিং দ্য ইকুয়েশনস ফর ল্যামিনার এটা, ফর টার্বুলেন্ট এটা, ফ্রিকশন কোএফিসিয়েন্টস ফর ল্যামিনার প্লাস টার্বুলেন্ট। কনফিউজিং লাগতেছে। ও আচ্ছা আচ্ছা, যখন আমার আইসোথার্মাল ফ্ল্যাট প্লেট, তখন মনে পড়ছে, তখন হচ্ছে লোকাল যখন বলবে, তখন হচ্ছে আমার সিএফএক্সের ফর্মুলা হবে এগুলো, ল্যামিনারের জন্য এটা, টার্বুলেন্টের জন্য এটা, কন্ডিশন হচ্ছে এইগুলো, ঠিক আছে? রেনল্ডস নাম্বার লেস দেন 5 × 10⁵, এই যে রেনল্ডস নাম্বার একটা ক্রিটিক্যাল ভ্যালু আছে, এটা এই যে 5 × 10⁵, ঠিক আছে? এর আগে থাকলে হচ্ছে ল্যামিনার, এর পরে হচ্ছে টার্বুলেন্ট হয়ে যায়, ঠিক আছে? আর এখন আমার তাহলে লোকাল, যখন আইসোথার্মাল ফ্ল্যাট প্লেট, তখন হচ্ছে লোকাল ফ্রিকশন কোএফিসিয়েন্টের ফর্মুলা হচ্ছে এগুলো, আর হচ্ছে লোকাল নাসেল নাম্বার বা কনভেকশন কোএফিসিয়েন্ট লিখছে, নাসেল নাম্বার আর কি, এটা হচ্ছে আমার ফর্মুলা হচ্ছে এগুলো, ঠিক আছে? আর যখন আমার অ্যাভারেজ ফ্রিকশন কোএফিসিয়েন্ট, এগুলোই হচ্ছে অ্যাভারেজটাই মেনলি লাগে। তো এইটার কনভেকশন কোএফিসিয়েন্ট হচ্ছে এই যে এগুলো ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে বলছে, এগুলো মুখস্থ রাখতে হবে। আর এইখানে যে ফর্মুলাগুলো, যেমন হচ্ছে যে ল্যামিনার প্লাস টার্বুলেন্ট যে সিচুয়েশন, ঠিক আছে, ল্যামিনার প্লাস টার্বুলেন্ট যে সিচুয়েশনগুলো, ওই সিচুয়েশনগুলোর ফর্মুলাগুলো হচ্ছে এক্সামে দিয়ে দেবে, এই ইকুয়েশনগুলো এক্সামে দিয়ে দেবে, ঠিক আছে? তো এই আর কি, আর কি আছে, হ্যাঁ যে এখানেও সিএফ এর ফর্মুলা, তারপর নাসেল নাম্বারের ফর্মুলা, ঠিক আছে, এগুলো সব কোশ্চেনে দিয়ে দেবে। এই যে এটা এই দেখ, এগুলো হচ্ছে সব টার্বুলেন্ট ফ্লো, ঠিক আছে? আর এগুলো কি ছিল, এগুলো হচ্ছে আমার ল্যামিনার ফ্লো ছিল। টার্বুলেন্ট ফ্লো নেগলিজিবল, বোথ সিগনিফিকেন্ট। তো এইসব কেসগুলো হচ্ছে দিয়ে দেবে, ঠিক আছে? কঠিন কেসগুলো দিয়ে দেবে, জাস্ট হচ্ছে এই যে আমাকে এই দুইটা ফর্মুলা মুখস্থ রাখতে বলছিল ক্লাসে, ঠিক আছে? এই দুইটা ফর্মুলা মুখস্থ রাখতে বলছে, বাকিগুলো সব দিয়ে দেবে এক্সামে করার জন্য। তো হচ্ছে আমার বেসিক্যালি এই যে আমার যদি এক্সাম্পলগুলো দেখি, এক্সাম্পল বই এক্সাম্পল, আর আমার এক্সাম্পল, আচ্ছা এটা তো যে এই চ্যাপ্টার বই, ওয়েট, হ্যাঁ ধর আমার এই যে এক্সাম্পল 7.2, ঠিক আছে? এক্সাম্পল 7.2তে, আচ্ছা 7.1 দেখি। তো এই দেখ, আমাকে হচ্ছে এখানে বলে দিছে ফ্ল্যাট প্লেট, তাহলে আমি বুঝে গেছি এখানে ফার্স্টে ফ্ল্যাট প্লেটের কন্ডিশন, ঠিক আছে? তারপর হচ্ছে আমাকে টেম্পারেচার 20°C বলে দিচ্ছে, তাহলে হচ্ছে 20°C আর 1 অ্যাটমসফিয়ারের যেই টেবিল, ওইটাতে চলে যাবো, যে আগে একটু আগে যে টেবিলটা দেখেছি, ওখান থেকে হচ্ছে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো, যেমন প্রার্নাল নাম্বার, তারপরে রো, কে, ভি, এগুলোর ভ্যালুগুলো লিখবো, ঠিক আছে? আমাকে বের করতে বলছে কি ডিটারমিন দ্য টোটাল ড্র্যাগ ফোর্স, তাহলে হচ্ছে সিডি বের করতে বলছে।
তাহলে সিডি বের করার জন্য আমার এখানে দেখতেছি কি, আমার হচ্ছে এখানে জাস্ট মানে ফ্লো কি, এটা প্যারালাল ফ্লো হচ্ছে প্লেটের উপর দিয়ে, তাহলে আমার সিএফই হচ্ছে আমার সিডি, ঠিক আছে। তো সিএফ যেহেতু আমার সিডি, তাহলে হচ্ছে হ্যাঁ আমার তো ডিটারমাইন দ্য টোটাল ড্র্যাগ ফোর্স অ্যান্ড রেট অফ হিট ট্রান্সফার। আচ্ছা, তাহলে দেখ আমার সিএফ ফার্স্ট অফ অল আমার পুরোটা সিডি, ঠিক আছে, এই যে সিএফ ইকুয়াল টু সিডি, তাহলে আমার এইটুকু বের হয়ে গেল। আর হচ্ছে কি, ও না সরি, এটা তো কোএফিশিয়েন্ট, সরি, আমার টোটাল ড্র্যাগ কোএফিশিয়েন্ট আর আমার এই যে সিএফ, এই দুইটা হচ্ছে সমান। তো এই সিএফ এর জন্য যেই ড্র্যাগ ফোর্সটা আসবে ওটাই হচ্ছে আমার টোটাল ড্র্যাগ ফোর্স হবে, ঠিক আছে। এটা এখান থেকে বের হয়ে যাবে এই দুটো ফর্মুলা দিয়ে। আর কি আছে, আর এখন হচ্ছে যে আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তো আমার অ্যাভারেজ ফ্রিকশন কোএফিশিয়েন্টের আমার যে ফর্মুলা কি আমাকে বলে দিছে, অ্যাভারেজ ফ্রিকশন কোএফিশিয়েন্ট, ঠিক আছে। আর আমার কি বলে আমার হচ্ছে ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার, রেনল্ডস নাম্বার বের করছি। রেনল্ডস নাম্বার দেখ, রেনল্ডস নাম্বার কি আমার ক্রিটিক্যালের থেকে কম, 5 × 10⁵ থেকে কম, তাহলে কম। এখন আমার কি অ্যাভারেজ ফ্রিকশন কোএফিশিয়েন্ট, আমার তো লোকালটা অ্যাকচুয়ালি লাগতেছে না, আমার তো অ্যাভারেজটা লাগতেছে। তো অ্যাভারেজের ফর্মুলা এগুলো, এই জাস্ট হচ্ছে এই কেসটা আমার মুখস্থ রাখতে হবে, আর বাকিগুলো দিয়ে দিবে যদি লাইক কি বলে অন্যান্য যে কেসগুলো আছে ওগুলো হচ্ছে দিয়ে দিবে, বাট হচ্ছে এই যে এই ফর্মুলাগুলো এই দুইটা, ঠিক আছে, এই দুইটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে। তো দেখি আমার হচ্ছে ল্যামিনার যেহেতু বলতে, তাই সিএফ ইকুয়াল টু 1.33 ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 1/2। তো এই যে ফর্মুলা অ্যাপ্লাই করে রেনল্ডস নাম্বার ফার্স্টে বের করছি, বের করে দেখছি যে আমার এটা কি, আমার এটা ক্রিটিক্যালের থেকে কম, সরি রেনল্ডস নাম্বার তো দেখলাম যে ক্রিটিক্যাল থেকে কম, এই জন্য সিএফ এর এই ফর্মুলাটা ইউজ করছি, হচ্ছে 0.05 দিছে, মানে এই জিনিসটা সেমই আর কি, হচ্ছে 1/, মানে নিচে 1/2, এটা যে উপরে নিয়ে গেছে, উপরে নিয়ে যাওয়ার কারণে এইভাবে লিখছে, সেম ফর্মুলাই। তো এটা অ্যাপ্লাই করা, তারপর হচ্ছে এখানে ড্র্যাগ কোএফিশিয়েন্টটা বের করছে, কোএফিশিয়েন্ট দিয়ে আমার হচ্ছে টোটাল ড্র্যাগ ফোর্সটা বেরোচ্ছে। আর টোটাল ড্র্যাগ ফোর্স বের করার পরে আমি এর সাথে আরেকটা জিনিস করতে পারি, আমি হচ্ছে কি, আমার যেহেতু এই স্টেজ সব কিছু জানা আছে, সরি আমার হচ্ছে নাসেল নাম্বারের যে একটা ফর্মুলা আছে, এই যে এটা নাসেল নাম্বারের এই যে এই ফর্মুলাটা, এটা তো দেওয়া থাকবে কোশ্চেনে। তো এই ফর্মুলাটা হচ্ছে দিয়ে আমি ফার্স্টে এখান থেকে, আমার তো নাসেল নাম্বার কি দেওয়া ছিল বা হচ্ছে কোথা থেকে বের করছি মেবি, যাই হোক, তো ওখান থেকে আচ্ছা, নাসেল নাম্বার ইকুয়ালস টু HL/K, আবার HL/K এটাই তো ইকুয়ালস টু আবার এই যে এই ফর্মুলাটা। তো আমার কাছে সব কিছু দেওয়া আছে, এইচ দেওয়া নেই, কিন্তু এইচ বের করলাম, এইচ বের করালাম। আর হচ্ছে আমার কেমন হচ্ছে যে দুই পাশের যেই টেম্পারেচার, এই যে এখানে একটা টেম্পারেচার আর এখানে একটা টেম্পারেচার, দুটো টেম্পারেচার দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি কি কনভেকশনের রেটটা আর কি কিউ, এটা হচ্ছে আমরা বের করে ফেললাম, ঠিক আছে। তো এই আর কি, আমার হচ্ছে মেইনলি এই কেসটার ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, বাকি অন্যান্য কোনো কেস হলে ওই ফর্মুলা দিয়ে দেবে। আর হচ্ছে মানে কোশ্চেনটা ভালো মতো পড়তে হবে যে কোন কেসটা চাইছে, ঠিক আছে, কোন কেস চাইছে, কী বের করতে বলছে, ওটা মোটামুটি সেট করে ফর্মুলাগুলো এক সাইডে লেখা, বাকি ম্যাথ ইজিলি করা যাবে। আচ্ছা, তারপরে আর কি কি আছে, তারপর হচ্ছে ফ্লো অ্যাক্রস সিলিন্ডার্স অ্যান্ড স্ফিয়ার্স। আচ্ছা, এই টপিকটা ম্যাম বলছে যে ইনক্রপেরার বই থেকে পড়তে, তো ইনক্রপেরার বইয়ে যাই। এখানে হচ্ছে চ্যাপ্টার 7 টপিক 7.3, না 7.3 না 7.2, এটাই মেবি নাকি এটা, এই যে এটা সরি 7.4 হবে। তো ওই যে এখানে আমার কী বলে, এখানে হচ্ছে মানে বেসিক্যালি এটা থিওরি, ঠিক আছে, ফ্লো অ্যাক্রস সিলিন্ডার অ্যান্ড স্ফিয়ার্স। তো এদের মধ্যে দিয়ে কীভাবে আর কি হিট ফ্লোটা হয়, ঠিক আছে। তারপরে আমরা ফ্ল্যাট প্লেটের জন্য ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার দেখছিলাম হচ্ছে কি 5 × 10⁵, বাট সিলিন্ডার স্পেয়ারের জন্য হয়ে যায় হচ্ছে 2 × 10⁵, ঠিক আছে। তারপরে হচ্ছে মানে হচ্ছে এর আগে হচ্ছে আমার কি ল্যামিনার, আর পরে হচ্ছে গিয়ে টার্বুলেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে আর কি কীভাবে ফ্লোটো হচ্ছে, ড্র্যাগ ট্যাগ ওগুলো আর কি, মানে বিভিন্ন জিনিসপাতি আমার হচ্ছে বইয়ে এক্সপ্লেন করা আছে, পড়ি নাই, জানিও না খুব একটা এখানে, তো এগুলো নিয়ে কিছু বলবো না। আর ফর্মুলাগুলো আছে ওই যে সিডি এর ফর্মুলা, ঠিক আছে, এগুলার কিছু ফর্মুলা টর্মুলা আছে। তারপর হচ্ছে সিলিন্ডার আর স্ফিয়ারের জন্য আই থিঙ্ক নাসেল নাম্বারের সিলিন্ডার স্পেয়ারের জন্য যে নাসেল নাম্বার আর হচ্ছে যে সিএফ, ওই যে ড্র্যাগ কোএফিশিয়েন্ট, ওগুলোর যে ফর্মুলাগুলো আছে, ঠিক আছে, ওগুলো হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকবে। তো হচ্ছে জাস্ট এখান থেকে ফার্স্ট হচ্ছে আমার মানে
কেসগুলো বুঝে আমি যেহেতু এগুলো খুব একটা পড়ি নাই, তাই এগুলো জানি না, বলতে পারতেছি না, এই জায়গাটা স্কিপ করে গেছি। তো তারপরে হচ্ছে এখানে তো যাই হোক ওই ফর্মুলাগুলো আর কি ম্যাথ ইয়াতে দিয়ে দেবে, ঠিক আছে। আর হচ্ছে এখানে কিছু এই যে অ্যাঙ্গেলের কাহিনী আছে, তো এই অ্যাঙ্গেলের কাহিনীগুলো তো এমনি বুঝলেই পড়বি যে হচ্ছে যে কোথায় ম্যাক্সিমাম কোন, ল্যামিনার কোন, টার্বুলেন্ট, ঠিক আছে। এইসব আর কি কেসগুলো জাস্ট পড়ে নিস। তারপরে হচ্ছে এই যে ফর্মুলা দিয়ে দিবে, ঠিক আছে, কোশ্চেনে দিয়ে দিবে। আর হচ্ছে এখন আমার ক্রস সেকশনটা সিলিন্ডারের ম্যাথে যে ক্রস সেকশনগুলো থাকবে, এই ক্রস সেকশনের উপর ডিপেন্ড করে আমার কিন্তু যে নাসেল নাম্বারের ফর্মুলা, তারপরে হচ্ছে ওই যে কী বলে রেনল্ডস নাম্বারের রেঞ্জ টেঞ্জ, এগুলো সব কিছু কিন্তু চেঞ্জ হবে। তো হচ্ছে শেপটা আগে দেখতে হবে কোশ্চেনে, তারপর হচ্ছে কোন কেস হবে, ওই কেস অনুযায়ী কোন ফর্মুলা হবে, এগুলো আর কি আলাদা করে নিতে হবে, ঠিক আছে। তো ম্যাম হচ্ছে গিয়া ম্যাথ কিছু সাজেস্ট করছে, এই যে 7 পয়েন্ট যেগুলো আছে সেঞ্জেলের বই থেকে, ঠিক আছে। সেঞ্জেলের বইয়ে ইনকর্পোরেটর থেকে জাস্ট ওই টপিকটা পড়ে নিবি, মানে এটা নাকি ইজিলি লেখা, তো আমার এটাও কঠিন লাগছে, জানি না। তো এখানে হচ্ছে জাস্ট আমার এক্সারসাইজের যে ম্যাথগুলো আছে ওগুলো করলে আই থিঙ্ক এই ম্যাথ টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আছে, তারপর হচ্ছে হিট এক্সচেঞ্জার আছে। তো হিট এক্সচেঞ্জারে কী কী পড়াইছে, ফার্স্ট হচ্ছে জাস্ট হিট এক্সচেঞ্জার পড়ানোর আগে চ্যাপ্টার 8-এর জাস্ট হালকা একটু জিনিসপাতি দেখাই দিছিল, হচ্ছে যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। যেমন হচ্ছে আমার কি বলে এই যে শেপড টিউবের জন্য, ঠিক আছে, এখানে একটা হাইড্রোলিক ডায়ার নামে একটা কনসেপ্ট আসছে। তো যেমন হচ্ছে স্কোয়ার ডাক্ট, এটার এই শেপের জন্য হাইড্রোলিক ডায়ার এটা, রেক্টেঙ্গুলারের জন্য এটা। তারপর হচ্ছে চ্যানেল, যেখানে একটা চ্যানেল মানে উপরে দিয়ে খোলা, এটার জন্য ডাক্টের ডায়ামিটার হচ্ছে এটা, ঠিক আছে। আর রেনল্ডস নাম্বার এত কম হলে ল্যামিনার হয়, এত বেশি হলে ফুলি টার্বুলেন্ট হয়, ঠিক আছে। তারপর হচ্ছে পাইপের মধ্যে দিয়ে কীভাবে ভেলোসিটি বাউন্ডারি লেয়ার হয় এটা দেখাইছে। তারপর হচ্ছে এটা থার্মাল বাউন্ডারি লেয়ার একদম সিমিলার হবে, জাস্ট হচ্ছে কি জিরো থেকে কোথাও শুরু হবে না, এখানে কোথাও এই যে উপরে নিচে জিরো থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে জিরো থেকে কোথাও শুরু হবে না। আর হচ্ছে ওটা মানে এটা যেহেতু ভেক্টর অ্যারো আছে, ওটাতে ভেক্টর, ওটা স্কেলার, তাই ওটা অ্যারো হবে না। তো আর কি এখানে কিছু কিছু জিনিসপাতি মানে থিওরি দেখায় দিছে। তারপরে হচ্ছে কিছু ইকুয়েশন দেখাইছে, এই যে এগুলা, ঠিক আছে, এই ইকুয়েশনগুলো দেখাইছিল। তো এই ইকুয়েশনগুলো হচ্ছে জাস্ট মানে আর কি বোঝার জন্য দেখাইছে, ঠিক আছে। এগুলো ম্যাথ তো দিবে না, চ্যাপ্টার 8 থেকে কোনো ম্যাথ থাকবে না বলে দিছিল। তো চ্যাপ্টার 11 দেখি, চ্যাপ্টার 11টা হচ্ছে নাসেল নাম্বার, সাধারণটেড ইকুয়েশন। এগুলো আর কি থিওরির জন্য দিতে পারে, ঠিক আছে, বলা যায় না। তো এগুলো জাস্ট হচ্ছে এমনি মুখস্থ রাখতে পারলে করে নিস, ঠিক আছে। আর এখান থেকে বলছিল ম্যাথ হবে না চ্যাপ্টার 8 থেকে। তো এরপর হচ্ছে হিট এক্সচেঞ্জার কি দেখ, আমার হচ্ছে যে পাইপের কনসেপ্টটা বেসিক্যালি লাগে হচ্ছে হিট এক্সচেঞ্জ, কারণ হিট এক্সচেঞ্জারে তো আমার সব পাইপের মধ্যে দিয়ে ফ্লোগুলো হইতেছে, ঠিক আছে। তো হিট এক্সচেঞ্জারে কী কী দেখাইছে, ফার্স্টে ক্লাসিফিকেশন, ডাবল পাইপ, প্যারালেল ফ্লো, কাউন্টার ফ্লো। তো বুঝতেছি প্যারালেল ফ্লো হচ্ছে আমার কি সেম দিকে যাবে, কাউন্টার ফ্লো চুলটা দিকে যাবে, এগুলো সব অলরেডি আমরা সেশনালে দেখছি। তারপরে শেল অ্যান্ড টিউব, ঠিক আছে, এখানে বিভিন্ন আর কি ক্লাসিফিকেশনগুলো আছে, এগুলো থিওরি পড়ে নিস। তারপর হচ্ছে ডাবল পাইপ, এগুলা সব তো থিওরি জিনিসপাতি, মেইনলি হচ্ছে পড়া শুরু মেবি এখান থেকে, হ্যাঁ। তো আমরা দেখি, তো ফার্স্টে হচ্ছে এই যে দেখ, আমরা সিলিন্ডারের জন্য হচ্ছে ওই যে থার্মাল রেজিস্ট্যান্সের ফর্মুলা দেখছিলাম, কন্ডাকশন যেটা হয় সিলিন্ডারের মধ্যে দিয়ে, ওইটার ফর্মুলা দেখছিলাম এইটা, ঠিক আছে। ওখানে আর দিয়ে লিখছিল, আর এর রেশিও আর ডি এর রেশিও তো সেমই। তো হচ্ছে কি আমার রেডিয়াস দিয়েও লেখা যায়, ডায়ামিটার দিয়েও লেখা যায়। তারপর হচ্ছে টোটাল থার্মাল রেজিস্ট্যান্স, মানে হচ্ছে বাইরে আর ভিতরে যে কনভেকশনটা হয় ওইটা সহ আমার টোটাল থার্মাল রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমার এই যে কিউ এর ফর্মুলা একটা দাঁড় করাইছে। তো দাঁড় করানোর পরে এখানে আমাকে বলে দিছে যে হচ্ছে যদি আমার আর ওয়াল মানে মাছের এটা যদি নেগলিজিবল হয়,
মানে হচ্ছে এই যে ইনার ডায়ামিটার আর আউটার ডায়ামিটার খুবই কাছাকাছি হবে, সমান হয়, তাহলে কি এটা 0 হয়ে যাবে, ঠিক আছে। তো 0 হয়ে গেলে আমার কি হবে, আমার হচ্ছে ভিতরের এরিয়া বাইরের এরিয়া সব সমান হয়ে যাবে, ঠিক আছে। সমান হয়ে গেলে আমার এটার ওভারঅল যেই হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এটা হবে হচ্ছে ইকুয়াল টু 1/h1 প্লাস 1/h1, মানে হচ্ছে বাইরের কনভেকশন কোএফিসিয়েন্ট আর ভিতরের কনভেকশন, বাইরের আর ভিতরের কনভেকশন কোএফিসিয়েন্টের এই যে এইভাবে সামেশন, ঠিক আছে। এরপর যদি এটার থেকে অনেক বড় হয়, মানে ভিতরেরটা বাইরের থেকে অনেক বড় হয়, তাহলে যদি ভিতরটা কনসিডারেশন, বাইরেরটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে বাইরেরটা শুধু কনসিডারেশন, এরকম হয়। তারপর হচ্ছে ফাউলিং ফ্যাক্টর হচ্ছে বেসিক্যালি এই যে আমার হিট এক্সচেঞ্জারের পারফরমেন্সটা হচ্ছে কি যে ইউজুয়ালি ডিটোরিয়েটস উইথ টাইম, তাহলে হচ্ছে আমার হিট এক্সচেঞ্জারে আমার জাস্ট বলতে পারো যে এফিসিয়েন্সি কমে যায়, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে আমার একটা ফ্যাক্টর কনসিডার করতে হয়, এটা হচ্ছে ফাউলিং ফ্যাক্টর RF। তো এটা হচ্ছে আর কি যদি কোশ্চেনে মেনশন করে দেয় তখন হচ্ছে এটা অ্যাড করতে হয় মেবি, বাট আপাতত নর্মাল যদি একটা ম্যাথ দেখি, যেমন হচ্ছে যে এই ম্যাথটা দেখি, তো এখানে আমাকে সব কিছু বলে দিছে, ঠিক আছে, থিকনেস সব কিছু বলে দিছে, তারপর হচ্ছে এটা ম্যাস ফ্লো রেটগুলো বলে দিছে, এই আর কি। তো এখানে হচ্ছে হ্যাঁ, তো ফার্স্টে প্রপার্টি টেবিলটা দিয়ে দিবে। আমার হচ্ছে যেহেতু আমার যেই ইয়েগুলা কী বলে, আমার হচ্ছে যে 45 ডিগ্রি ওয়াটার, তাহলে 45 ডিগ্রি ওয়াটারের জন্য আমার টেবিল থেকে হচ্ছে এই যে এই রো, প্রান্ডল নাম্বার, কে, এগুলো আলাদা করে লিখবো। আবার হচ্ছে কি কত ডিগ্রি অয়েল বলছে, 80 ডিগ্রি অয়েল, তো 80 আবার চার্ট থেকে সিমিলারলি 80 ডিগ্রি অয়েলের জন্য এগুলো আলাদা করে লিখবো। তো লেখার পরে তারপর হচ্ছে দেখ আমার ফার্স্টে পানির জন্য হচ্ছে আমার এই যে অয়েল থেকে নিয়ে আলাদা করে লিখছি। তো পানির জন্য ফার্স্টে হচ্ছে আমি কি করছি, আমি এই যে রেনল্ডস নাম্বার বের করে দেখছি যে এটা কি আমার টার্বুলেন্ট নাকি হচ্ছে কি ল্যামিনার। দেখা গেছে যে এটা 10,000 থেকে বড় টার্বুলেন্ট। তারপর হচ্ছে আমি রেনল্ডস নাম্বারের এই যে ফর্মুলাটা কোত্থেকে আসছে, এটা মেবি চ্যাপ্টার 8-এর ফর্মুলা করতে চাই। হ্যাঁ, তো যে ডিটাস বয়লার ইকুয়েশন, ঠিক আছে, চ্যাপ্টার 8-এর আমার বেসিক্যালি যে এই ফর্মুলাটা লাগছে, ডিটাস বয়লার যে ইকুয়েশনটা। তো এরপর হচ্ছে আরেকটা কাহিনী আছে, আরেকটা হচ্ছে যে n ইকুয়াল টু আমার 0.4। এই যে আমরা একটু দেখি এখানে এই যে ডিটাস বয়লার ইকুয়েশন, আচ্ছা এখন মনে পড়ছে আমার হচ্ছে এই যে এইগুলো দেখাইছিল যে বেসিক্যালি আমরা এই ফর্মুলাতে নাসেল নাম্বারের যে ইকুয়েশনটা লিখি, ঠিক আছে, এটা কিন্তু যে আগের চ্যাপ্টার 6 বা 7-এর ওগুলার নাসেল নাম্বার ইকুয়েশন, এটার জন্য আলাদা আমার এই ডিটাস বয়লারের ইকুয়েশনটা লাগে, ঠিক আছে। আমার কোশ্চেনের কথাও বলছিল ডিটাস বয়লারের না, তো জাস্ট হচ্ছে আমার এই ম্যাথগুলোর জন্য হচ্ছে এই ইকুয়েশনটাই যে আমি যে লাল কালি দিয়ে যেটা স্কোয়ার করে রাখছি এটা আর কি ইউজ করবো, ঠিক আছে। আর হচ্ছে এখানে প্রান্ডল নাম্বারের উপরে একটা এন আছে, এনটা কত হবে, এনটা হচ্ছে যদি আমার হিটিং মানে হচ্ছে যেটা আর কি হিট হতে, যেমন হচ্ছে আমার এটা কি আমরা এটা কোনটার জন্য বের করছি, আমি এটা পানির জন্য বের করছি, ঠিক আছে। তো পানিটা কি হিট হইতেছে, তো হিট হওয়ার জন্য আমার এখানে ইউজ করবো কত 0.4, ঠিক আছে। আবার যখন আমি তেলেরটা করতেছিলাম, তেলেরটার সময় তো আমার এমনি আসছে হচ্ছে এটা ল্যামিনার, ঠিক আছে। যেহেতু আমার ল্যামিনার আসার জন্য আমার হচ্ছে এটা কি ল্যামিনারের জন্য আবার হচ্ছে আমার এই যে চার্টটা দিয়ে দেবে, ঠিক আছে, এই চার্টের জন্য হচ্ছে আমার মানে জাস্ট আমার কোনো মানে ইকুয়েশন লাগে না এটার জন্য, আমি এটা ডিরেক্ট চার্ট থেকে বের করতে পারি যে ল্যামিনার হয়ে যায়। তো ল্যামিনারের জন্য দেখ আমার হচ্ছে একটা ডায়ামিটারের একটা রেশিও আছে আমার চার্টে, DI/D0, ঠিক আছে। তো আমার এখানে কোশ্চেনে যে DI আর D0 দেওয়া আছে, DI/D0 হচ্ছে আমার এখানে কত হচ্ছে 0.0667, তাহলে এখানে চার্টে দেখ কোনো 0.667 নেই, এখানে 0.5 আছে আর 1 আছে। তো ঐকিক নিয়ম করবো, ঐকিক নিয়ম 0.5-এর জন্য আমার নাসেল নাম্বার আমি নিব কোনটা, এই যে NUI, জাস্ট এইটা কনসিডারেশন, এটা কিন্তু কোনো কাজের না, এটা বাদ, ঠিক আছে, জাস্ট এটা 0.5-এর জন্য 5 পয়েন্ট এত, তাহলে 1-এর জন্য এত, তাহলে হচ্ছে আমার মানে 0.5 পার্থক্যের জন্য হয় এত পার্থক্য, তাহলে হচ্ছে আমার কী বলে 0.667-এর জন্য হয় কত, মানে যে বের করবো ঐকিক নিয়ম যেমনি করি আর কি, ঠিক আছে। তো ওখান থেকে আমার এটা আসার পরে এরপরে হচ্ছে আমরা জানি যে হচ্ছে H0-এর নাসেল নাম্বার থেকে আবার হচ্ছে কোএফিসিয়েন্টের বের করার একটা ফর্মুলা আছে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমার H0 এসে বললো, আর HI কোনটা, HI হচ্ছে যে পানির জন্য যেটা আসছিলো, ঠিক আছে। তো পানির জন্য একটা পাইছিলাম HI, কোথায় পাইছিলাম,
রেনল্ডস নাম্বার বের করছিলাম, রেনল্ডস নাম্বার থেকে যে নাসেল নাম্বার এইচ আই, এই যে এখানে এইচ আই হবে, এটা ঠিক আছে, এইচ আই বের করছিলাম, এইচ নট আসলো, তারপর এখান থেকে আমি ওভারঅল হিট ট্রান্সফার করছি ইউ বের করতে হবে, ঠিক আছে। এই আর কি মোটামুটি হিট এক্সচেঞ্জারের ম্যাথ, এটা ফার্স্ট পার্ট গেল। এরপর হচ্ছে হিট এক্সচেঞ্জারের কিছু সেকেন্ড পার্ট। তো দেখি এখানে কি কি আছে। আচ্ছা, তো হিট এক্সচেঞ্জার অ্যানালিসিসের জন্য আমার দুইটা মেথড আছে, এনএমটিডি আর একটা হচ্ছে এপসাইলন নট এনটিইউ মেথড, ঠিক আছে। তো এলএমটিডি কখন ইউজ করবো? এলএমটিডি ইউজ করবো হচ্ছে তখন যখন হচ্ছে আমার কি টেম্পারেচার চেঞ্জ ইন এ ফ্লুইড স্ট্রিম আর মাস ফ্লো রেট, এই দুটো স্পেসিফাইড থাকবে, ঠিক আছে। আর হচ্ছে আমার হিট এক্সচেঞ্জারের টাইপ আর সাইজ বের করতে বলবে, তখন হচ্ছে আমি এলএমটিডি ইউজ করবো। আর আমি হচ্ছে আর এনটিইউ কখন ইউজ করবো? আমার হচ্ছে যখন টাইপ সাইজটা বলে দিবে, ফ্লো রেট বলে দিবে, ইনলেট টেম্পারেচার বলে দেবে, আমার হচ্ছে আউটলেট টেম্পারেচার হিট ট্রান্সফার রেট বের করতে হবে, তখন হচ্ছে আমি এনটিইউ মেথডটা ইউজ করবো, ঠিক আছে। তো আমরা দেখি এখানে কিছু আর কি বলে দিছে কোনটা কি বলে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমার কিছু ফর্মুলা আসছে, ফর্মুলা আনার পরে মেইনলি হচ্ছে কি এটা হচ্ছে আবার ওই যে সেশনালের জন্য আমরা এলএমটিডি বের করছিলাম না, তো ওইটার মতো কাইন্ড অফ সিমিলার আছে। এলএমটিডির ফর্মুলাতে আমরা ডিরেক্ট যদি যাই, ওয়েট, আর লোড হইতেছে না, এক মিনিট পজ করি। আচ্ছা, তো লোড হয়েছে। তো দেখি ফার্স্ট হচ্ছে এলএমটিডির যে মেথড, আমরা এখানে অনেক কিছু লেখা, আমি ক্লাস নোট থেকে ডাইরেক্ট পড়াই দিই। তো কই গেলো, হ্যাঁ, এলএমটিডির জন্য আমার হচ্ছে যদি প্যারালাল, ফার্স্টে দেখবো প্যারালাল ফ্লো নাই কাউন্টার ফ্লো। তো প্যারালাল ফ্লো হলে আমার ডেল টি ওয়ানের ফর্মুলা হবে এটা, ডেল টি টু এর ফর্মুলা এটা, আর কাউন্টার ফ্লো হলে ফর্মুলাগুলো হবে এটা, ঠিক আছে। আর তারপর হচ্ছে আমার এলএমটিডির মানে টিএলএম, এটার ফর্মুলা হচ্ছে এটা। আচ্ছা, এখন যদি আমাকে একটা ফাউলিং ফ্যাক্টর, ওই যে শুরুতে পড়ছেন হিট এক্সচেঞ্জারের সমস্যার জন্য ফাউলিং ফ্যাক্টর একটা আসে, তো ফাউলিং ফ্যাক্টর যদি আমার কনসিডার করতে হয়, তাহলে হচ্ছে আমার এলএমটিডি মানে টিএলএম অ্যাকচুয়াল বের করতে হয়। তো এফটা কেমনে বের করবো? এটার জন্য হচ্ছে আমার পি লাগবে, ঠিক আছে। তো পি আর আর লাগবে। তো পি কেমনে বের করে? পি ইকুয়ালস টু হচ্ছে যে পি ইকুয়ালস টু টি টিউব আউট মাইনাস টি টিউব ইন, তারপর টি শেল ইন মাইনাস টি শেল আউট, ঠিক আছে। তো এই টেম্পারেচারগুলো লাগবে, এগুলো থেকে আমি পি বের করবো। আর আর বের করার একটা ফর্মুলা আছে, টি শেল, মানে এই যে পি আর আর দুইটা ফর্মুলা দিয়ে পি আর আর ফার্স্টে পাইলাম, পাওয়ার পরে এই যে আমাকে এই চারটা দিয়ে দিবে, ঠিক আছে। তো এই এক পাশে হচ্ছে আর থাকবে, আরেক পাশে হচ্ছে পি থাকবে, ঠিক আছে। তো পি আর আর যেখানে ইন্টারসেপ্ট করবে, ওই ইন্টারসেপ্ট বরাবর আমি হচ্ছে এই যে দেখ এইখান দিয়ে আসতেছে আমার আর, নীল কালারেরগুলো আর, আর এখানে হচ্ছে পি, তাহলে এই যে এখান দিয়ে আমি আগাবো, আবার হচ্ছে যে নীল জায়গাটা যে ইন্টারসেপ্ট করবে ওখানে হচ্ছে আমি বামে যাবো, বামে গিয়ে আমার হচ্ছে এই যে দেখ এই পাশে হচ্ছে ফাউলিং ফ্যাক্টর, তাহলে যেই ফাউলিং ফ্যাক্টরের ভ্যালুটা পাবো ওই ফাউলিং ফ্যাক্টরের ভ্যালুটা আমি, হ্যাঁ, তো ওই ফাউলিং ফ্যাক্টরের ভ্যালুটা আমি গুণ দিলে, মানে ওই যে অ্যাকচুয়াল টিএলএম যেটা বের করছিলাম আগের টিএলএম, ওইটার সাথে ওই ফাউলিং ফ্যাক্টরটা গুণ দিয়ে টিএলএম অ্যাকচুয়াল বের করতে হবে। তো এই ম্যাথটা মোটামুটি শিওর থাকে আসবেই, ঠিক আছে। তো ওই যে দুটো এক্সাম্পল বলে দিছে, তো এই এক্সাম্পলগুলো হচ্ছে আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট বইয়ে আছে। তো যে চ্যাপ্টার 11-এ যাবি, গিয়ে হচ্ছে যে এই ম্যাথগুলো দেখবি, ঠিক আছে। আর এনটিইউ মেথডের, এনটিইউতে কি, এনটিইউতে হচ্ছে আমার বেসিক্যালি জাস্ট কিছু ফর্মুলা আছে, যে এপসাইলনের ফর্মুলা, আর হচ্ছে আমার কী দেওয়া আছে হচ্ছে এনটিইউর একটা ফর্মুলা আছে, ঠিক আছে, এই যে এটা। তো আমরা এটার জন্য হচ্ছে 11.8 দেখতে, আচ্ছা ম্যাথগুলো একটু দেখি, 11.4 যেমন হচ্ছে এক্সাম্পল করি, এই যেমন এই ম্যাথটা দেখি। এই ম্যাথে আমার কি কি বলছে আমাকে, এই ম্যাথে বলছে টিএলএম বের করতে। তো টিএলএম এনতে বের করছি, বার করে, আচ্ছা এখানে তো ওই কনসেপ্ট আসেইনি। এই যে এই ম্যাথটা দেখি, ঠিক আছে, 11.5। এই ম্যাথে আমার কি, যে ফার্স্টে আমার এটা কি কাউন্টার ফ্লো নাকি প্যারালাল ফ্লো কি করছে, এই যে দেখতে পাইতেছি যে এটা কি আমার হিট এক্সচেঞ্জার এত 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 টিউব বলে দিচ্ছে, কনভেকশন একটা ফাউলিং ফ্যাক্টর অ্যাড করে দিচ্ছে। আচ্ছা, থিন ওয়ার্ল্ড,
আচ্ছা আচ্ছা, এটা তো প্যারালাল ফ্লো। এই যে দেখি আমার কোল্ডের ইনলেট আর হচ্ছে হটের আউটলেট মেবি সেম দিকে থাকে না, প্যারালাল ফ্লো। ছবিটা তো বাজে। এই যে আমার যদি প্যারালাল ফ্লো হয়, হট ইন যেদিকে কোল্ড ইনও ওইদিকে, তাই তো? তাহলে আমার এখানে হট ইন হইতেছে এখানে, কোনটা কোনটা এটাই তো বুঝতেছি। হট ইন হইতেছে এখানে, আবার কোল্ড আউট হইতেছে, তো কাউন্টার ফ্লো হওয়ার কথা। টিএইচ ইন মানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, কাউন্টার ফ্লো সরি, কাউন্টার ফ্লো এটা। তো কাউন্টার ফ্লো আর হচ্ছে কাউন্টার ফ্লোয়ের জন্য এখন আমার ফর্মুলা অ্যাপ্লাই করে আমি হচ্ছে ফার্স্টে কি ডেলটি ইন বের করলাম, ঠিক আছে? এখন আমার ফাউলিং ফ্যাক্টর আছে, তো ফাউলিং ফ্যাক্টরের জন্য আমার হচ্ছে পি আর আর ইউজ করতে হবে। তো শেল আর হচ্ছে টিউব এগুলোর বিভিন্ন টেম্পারেচার দেওয়া আছে, তো ওই টেম্পারেচারগুলো দিয়ে আমি পি আর আর বের করলাম। তারপরে হচ্ছে কি আমি এটা ইয়াতে বসাবো, ওই যে এই যে চার্ট যেটা দেওয়া থাকবে আর কি, ঠিক আছে? এই চার্টে বসাবো, বসায় যে আর আর পি যেখানে ইন্টারসেপ্ট করবে ওখান থেকে হচ্ছে এফ পাবো। এফ পাওয়ার পরে যে ফিগার 11.9b, আচ্ছা কোনো একটা ফিগার আছে দেখে নিচ্ছি 11.19b যেটা ওখান থেকে। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি কি পাইলাম, এখান থেকে হচ্ছে আমি পাইলাম আচ্ছা ইউ ক্যান বের করবো আবার এখানে। হ্যাঁ, ইন কেস অফ নো ফাউলিং দ্য হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ইজ এত। সেটা তো আগের ম্যাথ দেখাইতেছে, এটা ওই যে আগের ম্যাথগুলো থেকে পাওয়া, ঠিক আছে? এইচআই এগুলো এগুলো এগুলা এগুলো তো আগের ম্যাথের, তো এলএমটিডির সাথে কোনো সম্পর্ক দেখতেছে টিএলএম। ও আচ্ছা 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 আচ্ছা, দেখ তোর হচ্ছে আমি যখন কিউ বের করি, তো কিউ বের করার জন্য আমার কী লাগে, কিউ বের করার ফর্মুলা হচ্ছে ওভারঅল হিট ট্রান্সফার। আচ্ছা এনি কিউ বের করতে হবে। আচ্ছা কিউ বের করার ফর্মুলা হচ্ছে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ইন্টু এরিয়া ইন্টু, যদি আমার ফাউলিং ফ্যাক্টর থাকে তাহলে গুণ করবো, নাহলে করবো না, ইন্টু আমার এলএমটিডি টি, ঠিক আছে? তো এখন হচ্ছে আমার ইউ বের করছি কি, আমার হচ্ছে যে দুইটা যে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এটা বলে দিছে মেবি, দুইটা হিট ট্রান্সফার, এই যে হ্যাঁ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টগুলো বলে দিছে, ঠিক আছে? 25 আর 160। তো এগুলো দিয়ে আমি ফার্স্টে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের করছি, বের করার পর আর আমার কি বের করছি, আমরা হচ্ছে যে টিএলএম বের করছি, ঠিক আছে? এখন আমার যদি ফাউলিং ফ্যাক্টর কনসিডার না করি তাহলে কি আমার ফাউলিং ফ্যাক্টরটাকে আমি গুণ করব না, না গুণ করতেই হবে। আচ্ছা ফাউলিং ফ্যাক্টর অলওয়েজ গুণ করতেই হবে। এখন যদি ইন কেস অফ নো ফাউলিং, তখন আমার ইউ এর ফর্মুলাতে কোনো এফ আসবে না, আচ্ছা আর এফ আসবে না। আর যদি আমার ফাউলিং কনসিডার করি তাহলে হচ্ছে আমার ইউ এর ফর্মুলাতে আর এফ আসবে, বাট হচ্ছে যদি ফাউলিং ফ্যাক্টর কন্ডিশন বলে দেয় তাহলে আমার কিউ এর ফর্মুলাতে অলওয়েজ এফ গুণ করতেই হবে। ওকে ফাইন। আর এফটা কি, আর এফ হচ্ছে আমার বলে দিচ্ছে না, এই যে ফাউলিং ফ্যাক্টর অফ এত, ঠিক আছে? আর এফ। তাহলে হচ্ছে দেখ আমাকে যদি নো ফাউলিং, ইন কেস অফ নো ফাউলিং বলে, তখন হচ্ছে ইউ বের করার সময় আমি আর এফটাকে কনসিডার করবো না। আর যদি ফাউলিং কনসিডার করতে বলে তখন ইউ বের করার সময় এখানে একটা আর এফ যোগ করতে হবে, ঠিক আছে নিচে। আর কিউ বের করার সময় অলওয়েজ আমার যদি এফ এর কন্ডিশনগুলো দেওয়া থাকে তাহলে হচ্ছে এই যে এফ বের করার পর এটা অলওয়েজ এই টিএলএম এর সাথে গুণ দিয়ে, এফটাকে গুণ দিয়ে তারপরে একবার আমার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের করতে হবে, ঠিক আছে? তো এটাই ছিল আর কি। আর এনটিইউ মেথডের জন্য দেখতে বলছি 11.8। তো 11.8 কোনটা, 11.7, 11.8 হ্যাঁ। এখানে কি বলছে, কাউন্টার ডাবল হিট এক্সচেঞ্জার হিট ওয়াটার উইদিন ফ্রম এত এত, ঠিক আছে ফাইন। তো ম্যাস ফ্লো রেট বলে দিছে, থার্মাল ওয়াটার টেম্পারেচার বলে দিছে, ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা ডাইরেক্ট বলে দিছে, ইউ এর ভ্যালু বলে দিছে, ঠিক আছে? তারপর বলেছে আমার এনটিইউ মেথড ইউজ করতে বলছে, ঠিক আছে? লেন্থ অফ দ্য হিট এক্সচেঞ্জার,
আচ্ছা, তাহলে আমাকে কোশ্চেন বলে দিছে এনটিইউ মেথড ইউজ করতে। তো এনটিইউ মেথড ইউজ করতে গেলে আমার কী কী লাগতেছে? আমার লাগতেছে হচ্ছে আমাকে বের করতে বলছে কি লেন্থ অফ দ্য হিট এক্সচেঞ্জার, এল বের করতে হবে, তাই তো? তাহলে লেন্থ বের করার জন্য আমার এরিয়া লাগবে। তো আমি হিট এক্সচেঞ্জারের যে কী কী ফর্মুলা দেখছিলাম এই যে এইগুলা, এই এরিয়া থেকে আমি এল পাবো। আচ্ছা, তো ফার্স্টে দেখি কী করছে, সিএইচ আর সিসি। তাহলে হট আর কোল্ড ফ্লুইডের জন্য আমার হচ্ছে ফার্স্টে হিট ক্যাপাসিটি রেটগুলো বের করছি। তো আমার কাছে ম্যাস ফ্লো রেট দেওয়া আছে, আর হচ্ছে কি আমার ছোটো সিগুলো কি দেওয়া আছে? 4.18 আর 4. আচ্ছা, এটা তো 4.18 হওয়ার কথা, 4.31 কোত্থেকে আসলো? এগুলো আই গেস দেওয়া থাকবে, ঠিক আছে? এই স্পেসিফিক হিট যদি না দিয়ে দেয় তাহলে তো আসলে বের করা পসিবল না। এটা দেওয়া থাকবে, বা হচ্ছে কোনো একটা টেবিল দিয়ে দিবে এই টেম্পারেচারের জন্য, যে হচ্ছে কোন আমি কোনটা দিব ইউজ করবো। আচ্ছা, তো এখান থেকে আমি হচ্ছে সি মিনিমাম হচ্ছে এর মধ্যে যেটা ছোট হবে ওটা হচ্ছে সি মিনিমাম, আর হচ্ছে সি বের করার ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে? তো তারপরে কিউ ম্যাক্সের ফর্মুলা হচ্ছে এটা, কিউ ম্যাক্স ইকুয়ালস টু সি ম্যাক্স ইন্টু টিএইচ ইন মাইনাস টিসি ইন। তো এখান থেকে হচ্ছে আমি কিউ ম্যাক্স বের করলাম। কিউ ম্যাক্স বের করার পরে আমি হচ্ছে জানি কি ওই যে এপসাইলন সমান হচ্ছে মানে এফেক্টিভনেস কিউ বাই কিউ ম্যাক্স, ঠিক আছে? তো নর্মাল কিউ কি, নর্মাল হচ্ছে এম সিপি টি আউট মাইনাস টি ইন। তো এম তো দেওয়া আছে ম্যাস ফ্লো রেট, ঠিক আছে? আর হচ্ছে গিয়া সিপি হচ্ছে যে 4.18, দুইটাই তো 4.18 হলো, 3.1টা কোথায় আসে আমি জানি না। নর্মালি সিপি সবসময় তো কী বলে 3.18 4.18 হয়, ঠিক আছে? আর টি আউট মাইনাস টি ইন, তো এটা হচ্ছে কোনটার জন্য? এটা হচ্ছে আমার এই যে ইয়ার জন্য, কী বলে হিট ওয়াটার ফ্রম এটা, ঠিক আছে? তো যেই ওয়াটারটাকে হিট করতেছে ওইটা আর কি। আর কি বলছে, ওখান থেকে আমার আসলো কিউ। আর এই যে কিউ ম্যাক্সের জন্য যেই টিএইচ, ঠিক আছে, এটা কিন্তু মানে আমার দেখ এখানে আমার হচ্ছে যে কোল্ড ওয়াটার বা যে জিনিসটা হিট করতে শুধুমাত্র ওর জন্য ম্যাস ফ্লো রেট ওইটার জন্য, সিপিও ওইটার জন্য, তারপর হচ্ছে কি টি আউট টিন ওটা সব এই যে যেই জিনিসটাকে হিট করতেছি ওইটার জন্য। আর কিউ ম্যাক্স যেটা আসছিলো ওইটা কিন্তু আমার যে হিট এক্সচেঞ্জারে আমার কি বলে যে হট ফ্লুইড আর কোল্ড ফ্লুইড এই দুইটার টেম্পারেচার ইনিশিয়াল টেম্পারেচারগুলোকে নিতেছি, ইনলেট টেম্পারেচারগুলোকে নিতেছিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো আসলো, এখান থেকে আমি এফেক্টিভনেস বের করলাম। আচ্ছা, এফেক্টিভনেস বের করার পরে দ্য এনটিইউ অফ দিস কাউন্টার ফ্লো হিটিং। আচ্ছা, এফেক্টিভনেসের জন্য আমার এই যে চার্ট, এই যে এখানে বিভিন্ন ফার্স্ট ডাবল পাইপ প্যারালাল ফ্লো নাকি কাউন্টার ফ্লো নাকি শেল অ্যান্ড টিউব না কোনটা, এই চার্টটা দিয়ে দিবে, ঠিক আছে? চার্ট দিয়ে দিবে। তো এখানে হচ্ছে আমি আমার এটা কি কাউন্টার ফ্লোয়ের কেস, তারপর হচ্ছে আমার এপসাইলন নট আছে আমার কাছে, আর সি আছে, ঠিক আছে? আর সি ইকুয়াল টু কি আমার 1 ছিল, আমার সি ইকুয়াল টু ছিল 0.58। তাই দেখ সি যদি লেস দেন 1 হয় তাহলে আমি এই কোশ্চেন ইউজ করবো, আর সি ইকুয়াল টু 1 হলে এই কোশ্চেন ইউজ করবো, ঠিক আছে? তো সি আমার লেস দেন 1, তাহলে হচ্ছে আমার এই কোশ্চেনটা ইউজ করতে হবে, ঠিক আছে? এই কোশ্চেনটা ইউজ করলাম, ইউজ করে এখান থেকে এনটিইউ বের করলাম। তারপর আমি জানি কি এনটিইউ ইকুয়ালস টু এই যে এটা, এখান থেকে হচ্ছে আমি এরিয়া বের করব। এরিয়া আসলো, এরিয়া আসার পরে তারপর আমি জানি হচ্ছে আমার সারফেস মানে টিউবের সারফেস এরিয়া হচ্ছে পাই ডিএল। তো এখান থেকে আমি এল বের করবো, ঠিক আছে? তো একটু কমপ্লিকেটেড ম্যাথ, বাট মানে প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। তো এখানে দেখি আমাকে কী কী প্র্যাকটিস করতে দিচ্ছে, এই যে 11.4টা ম্যাথ দিচ্ছে, ঠিক আছে? আর প্লাস হচ্ছে এক্সাম্পলগুলো, এই আর কি। তো এগুলোই গেল। এরপর হচ্ছে একটা চ্যাপ্টার আছে, এখান থেকে আর কি মনে হয় থিওরিটিক্যালি কোশ্চেন হবে সব, রেডিয়েশন হিট ট্রান্সফার। তো দেখি এখানে কী কী আছে। ব্ল্যাক বডি, ইন্টারেস্টিং। তো ফার্স্টে হচ্ছে আর কি বেসিক কিছু কথাবার্তা, যেমন যে সি সমান
এফ ল্যামডা মনে পড়তাম ইন্টারে, যাই হোক ওইটা ঠিক আছে, আলোর বেগের ফর্মুলা। তারপরে হচ্ছে আমরা জানি যে হচ্ছে ওয়েভলেন্থ যত কম হয় এনার্জি তত বেশি হয়, ওয়েভলেন্থ যত বেশি হয় এনার্জি তত কম হয়, ঠিক আছে। তারপর থার্মাল রেডিয়েশন হচ্ছে 3টা এরিয়ার মধ্যে পড়ে, একটা হচ্ছে ইনফ্রারেড, ভিজিবল আর হচ্ছে আলট্রাভায়োলেটের কিছু পার্ট। তারপর হচ্ছে ব্ল্যাক বডি নিয়ে আর কি কথাবার্তা বলছে, এই যে থার্মাল রেডিয়েশন কী কী ইয়েতে পড়ে ওগুলো আর কি বলছে। তারপর ব্ল্যাক বডি রেডিয়েশন কী, ব্ল্যাক বডি হচ্ছে বেসিক্যালি মানে এগুলো সব থিওরি আসবে, ঠিক আছে। যেমন এই ব্ল্যাক বডি হচ্ছে একটা পারফেক্ট এমিটার অ্যান্ড অ্যাবজর্বার অফ রেডিয়েশন, ঠিক আছে। একে আবার ডিফিউজ এমিটারও বলা হয়, কারণ হচ্ছে এর থেকে যত রেডিয়েশন বা এমিশন যেটা হয় এটা একদম ইউনিফর্মলি বেরোয়, এই আর কি। তারপরে হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশনের একটা ফর্মুলা আছে, ব্ল্যাক বডি এমিসিভ পাওয়ারের একটা ফর্মুলা, এই যে ইপি ইজিকল এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার এই যে এখানে যে কনস্ট্যান্ট সিগমা, এই সিগমাটা হচ্ছে স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট, হচ্ছে 5.670 ইন্টু 10⁻⁻⁷। এটা ক্যালকুলেটারও আছে, ঠিক আছে। ক্যালকুলেটারের কনস্ট্যান্টগুলোতে যাই সোনাও পাওয়া যাবে এটা। তারপরে হচ্ছে স্পেকট্রাল ব্ল্যাক বডি এমিসিভ পাওয়ার, তাই তো। আচ্ছা, তার আগে হচ্ছে যে ব্ল্যাক বডি রেডিয়েশনের কিছু অবজারভেশন আছে, এগুলো জাস্ট একদম পড়লেই বুঝবি, ঠিক আছে। এগুলো মানে যেমন ওই যে যত বামে আসতেছে তত পিক উপরে না কী কী হ্যান ত্যান, এখানে কিছু কাইন টাইনে আছে, ওয়েভলেন্থ কমার সাথে বাড়ার সাথে কী কী চেঞ্জ হয়, টেম্পারেচারের বিভিন্ন আর কি কথাবার্তা লেখা, এটা জাস্ট পড়ে নিস। তো তারপরে কি, তারপরে হচ্ছে রেডিয়েশন ইন্টেন্সিটি। আচ্ছা, এটার আগে তো স্পেকট্রাল ওয়েভগুলি কই গেল, এই যে এটা সেটা দেখায়নি। তো দেখ প্ল্যাঙ্কস লতে এখানে হচ্ছে এই যে এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাতে হচ্ছে C1 আর C2 কি, C1 C2 হচ্ছে আলাদা আলাদা এখানে ভ্যালু, এটা হচ্ছে ক্যালকুলেটরে কনস্ট্যান্টে গেলে এমনি পাওয়া যাবে, ঠিক আছে। এখান থেকে আমি জানি না আসলে কীরকম টাইপের ম্যাথ, যদি বলে যে এগুলোর ভ্যালু ট্যালু কিছু দিয়ে বলে বের করতে, যেমন ল্যামডার একটা ভ্যালু দিয়া বললো যে হচ্ছে এটা বের করো, বাকি সব কিছু তো ক্যালকুলেটার আছে, একটা টি দিয়ে দিল, একটা ল্যামডা দিল, একটা টি দিল, দিয়ে বললো বাইর করো বাকি জিনিসপত্র, তো বাইর করতে পারবো ইজিলি। তারপরে হচ্ছে রেডিয়েশন ইন্টেন্সিটি, এটা হচ্ছে বেসিক্যালি আমার মানে হচ্ছে যে ইন্টেন্সিটিটা আর কি, বা হচ্ছে ডিরেকশন অফ রেডিয়েশন পাসিং থ্রু আ পয়েন্ট, ঠিক আছে। তাহলে হচ্ছে যে ডিরেকশনটা এটাকে হচ্ছে আমার ডিফাইন করা হয় হচ্ছে দুইটা অ্যাঙ্গেলের মাধ্যমে, একটা জেনিথ অ্যাঙ্গেল, একটা হচ্ছে অ্যাজিমুথ অ্যাঙ্গেল, ঠিক আছে। তো জেনিথ অ্যাঙ্গেল কোনটা, এই যে আমার এক্স ওয়াই প্লেন বরাবর যেই অ্যাঙ্গেলটা, সরি এক্স ওয়াই প্লেন বরাবর যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে অ্যাজিমুথ অ্যাঙ্গেল, ঠিক আছে। আর জেড অ্যাক্সিসের সাথে আমার এক্স ওয়াই প্লেনের যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমার জেনিথ অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এই কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে আমার হচ্ছে রেডিয়েশন ইন্টেন্সিটিটা ডিফাইন করা। এখন হচ্ছে সলিড অ্যাঙ্গেল, তো সলিড অ্যাঙ্গেলের আমার হচ্ছে এখান থেকে বেসিক্যালি ডেরাইভেশন আসবে, ঠিক আছে। তো ডেরাইভেশন আসবে, তো ডেরাইভেশনের জন্য আমার হচ্ছে এই যে এই জিনিসটা দিয়ে আর কি বুঝাইছিল, তো অনেক কিছুই আছে আমার খাতায় আর কি লেখা অনেক কিছু, ঠিক আছে। পজ করি, যা লোড হয়েছে। তো এই যে আমরা দেখি এখানে হচ্ছে বেসিক্যালি ফার্স্টে আমার যে জেনিথ অ্যাঙ্গেল ওইটার মাধ্যমেই বিভিন্ন জিনিসপাতি বের করছে, ঠিক আছে। যেমন হচ্ছে আমি যদি আচ্ছা এই ছবিটাতেই যাই, তো দেখি এই যে এটা যদি থেটা হয় আর এটা যদি ডি থেটা হয়, তাহলে হচ্ছে আমার এই জায়গাটা বেসিক্যালি আমার আর ডি থেটা, ঠিক আছে। আর ডি থেটা এটার বেশি আমার ফর্মুলা হচ্ছে যে আর্কের লেন্থ সমান রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল, তাহলে আর ডি থেটা, ঠিক আছে। আবার আর কি, আর হচ্ছে আমার দেখ এই যে এখানে আমার জেনিথ অ্যাঙ্গেল ছিল ডি ফাই, ঠিক আছে। তাহলে আমার যে এই রেডিয়াসটা এইটাকে আমি আর ডি ফাই যদি করি, তাহলে আমার এই আরটা আসতেছে, তো অ্যাকচুয়ালি আমার কি আর সাইন থিটা ডি ফাই এভাবে লেখা যায়, ঠিক আছে। তো না ওয়েট সরি এই যে আর এর যে সাইন কম্পোনেন্ট, ওই সাইন কম্পোনেন্টের আমার হচ্ছে যে ডি ফাই, এই যে আর সাইন থিটা, এই যে এই সাইন কম্পোনেন্ট আর এর সাইন কম্পোনেন্ট, এটার সাথে যদি ডি ফাই গুণ করি তাহলে হচ্ছে আমি যে এই পার্টটা পাইতেছি, ঠিক আছে। তো এই যে আর্ক লেন্থ এটুক, আর হচ্ছে আমার আর্কের প্রস্থ বলা যায়, বা এই যে এই পার্টটুক, ঠিক আছে। তাহলে আর সাইন থিটা পাইতেছি, আর সাইন থিটা ডি ফাই পাইতেছি, আর ডি থিটা পাইতেছি। তাহলে আমার এখানে এরিয়াটা কী হইতেছে,
এরিয়া হইতেছে কি আমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা হচ্ছে আর ডি থেটা আর হচ্ছে এটার গুণফল ডিএস আর কি, ডিএস দিয়ে যদি প্রকাশ করি তাই দুটো গুণ করলে আমার আসছে আর স্কোয়ার সাইন থেটা ডি থেটা ডি ফাই। এখন আমার যদি এটা স্ফিয়ার হয় একটা, ঠিক আছে, তাহলে এটা ইন্টিগ্রেশন মানে আমি যদি টোটাল এরিয়াটা বের করতে চাই, ডিএস পার্টুকের এরিয়া বের করছে, আমার পুরোটা যদি বের করতে চাই ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ, যদি সাপোজ আমার স্পিয়ার হয়, স্পিয়ারের জন্য আমার মানে যেই অ্যাজমুথ অ্যাঙ্গেল যেটা, এটা হবে আমার 2π পর্যন্ত। কারণ কি, এটা আমার পরিধি। আমার ধর এই যে এটা যদি ধর আমার এই যে এইটা, তাহলে আমার এই যে এটা পুরাটা ঘুরে আসতেছি আমি 2π, ঠিক আছে, 2π। তাহলে আমার অ্যাজমুথ অ্যাঙ্গেল আমার আপার লিমিট 0, লোয়ার লিমিট 0 থেকে আপার লিমিট 2π। আর জেনিথ অ্যাঙ্গেল হচ্ছে 0 থেকে π। কারণ কি, এই দেখ আমার হচ্ছে এটা যদি 0 হয় তাহলে এই পাশে আর এই পাশে এই যে আমার জাস্ট এটুক, আমি এটুক নিতেছি, ঠিক আছে। এই যে এইভাবে দেখি, এই যে নীল নীল যে ডট ডট লাইনটা, এই যেভাবে যাইতেছি এটুক, ঠিক আছে। তো এইটুকের জন্য আমার কি পাই, জাস্ট পাইটা নিতেছি। তাহলে আমার অ্যাজমুথ অ্যাঙ্গেলের জন্য 2π আপার লিমিট, জেনিথ অ্যাঙ্গেলের জন্য পাই আপার লিমিট। অথবা ইন্টিগ্রেশন করলে আমার সাথে 4π আর স্কোয়ার। এটা আমরা জানি যে হচ্ছে স্পিয়ারের ক্ষেত্রফল হতো যে 4π আর স্কোয়ার, এই আর কি। তারপরে হচ্ছে যদি হেমিস্ফিয়ার হয় তাহলে হচ্ছে আমার জাস্ট থিটার আপার লিমিটটা হতো আমার হচ্ছে π/2। কারণ কি, হেমিস্ফিয়ার মানে হচ্ছে এই যে অর্ধেক, এটা অর্ধেক। তাহলে হচ্ছে আমার এটা 0 থেকে π/2, ঠিক আছে। তাহলে আমার এটার মধ্যে থাকতো 2π থাকতো। আর বাট হচ্ছে আমার এই যে ইয়াটা কি বলে, জেনিথ অ্যাঙ্গেলের জন্য আপার লিমিটটা তখন হয়ে যেত π/2, ঠিক আছে। আর তখন এস ইকুয়াল টু আমার আসতো 2π হেমিস্ফিয়ারের এরিয়া, এই আর কি। তারপর হচ্ছে অ্যাবজর্বটিভিটি, কন্ডাক্টিভিটি, এটাই আর কি। মানে হচ্ছে এখানে হচ্ছে মানে অ্যাবজর্ব মানে নাম দেখে তো বোঝা যাচ্ছে যে এটা কতটুকু অ্যাবজর্ব করে, এটার একটা কিছু একটা বোঝাচ্ছে। তারপর রিফ্লেক্টিভিটি, ট্রান্সমিসিভিটি, হ্যাঁ। তো হচ্ছে অ্যাবজর্বটিভিটি কি, আমার হচ্ছে মানে কতটুক আমার এর মধ্যে রেডিয়েশন হইতেছে আর ও এর কতটুক অ্যাবজর্ব করতেছে, ঠিক আছে। তো 0 থেকে 1 পর্যন্ত হবে। রিফ্লেক্টিভিটি, তো কতটুক রিফ্লেক্ট করে দিতেছে আমার যেটুক ইনসিডেন্ট রেডিয়েশন, মানে হচ্ছে রেডিয়েশন এর ধর এর মধ্যে একটা আলোক রশ্মি পড়ছে, কিছুটা অ্যাবজর্ব, কতটুকু অ্যাবজর্ব করছে এটা হচ্ছে অ্যাবজর্বটিভিটি, কতটুকু রিফ্লেক্ট করছে এটুকু হচ্ছে রিফ্লেক্টিভিটি, আর কতটুক ট্রান্সমিট করে দিচ্ছে এর ভিতর থেকে, এটা হচ্ছে ট্রান্সমিসিভিটি, ঠিক আছে। আচ্ছা, আর এই তিনটার যোগফল অলওয়েজ হবে 1, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কারশফস ল, ঠিক আছে। কারশফস ল একটা স্টেটমেন্ট আছে, এই যে এটা বোল্ড করা, যেটা এটা একদম মুখস্থ লিখতে হবে। তো এখানে আর কি মানে বেসিক্যালি বলছে যে মানে আমরা যেমন জানি যে ওই যে কারশফসের সার্কিটে যে লটা যে কারেন্ট ভোল্টেজ, ওই যে কেভিএল কেসিল যেগুলো ছিল আর কি, যে সব কারেন্ট একটা নোডের মধ্যে যা ঢুকতেছে সব সমান, তারপরে ভোল্টেজগুলো সমান, ঠিক আছে। এখানে এরকমই আমার হচ্ছে এখানে বলছে যে উই কনক্লুড দ্যাট টোটাল এমিসিভিটি আর টোটাল অ্যাবজর্বটিভিটি, ঠিক আছে, এই দুইটা হচ্ছে কি সমান হবে, মানে যতটুক এমিট করবে ততটুকুই অ্যাবজর্ব করবে, ঠিক আছে। এইটাই হচ্ছে আর কি কারশফস ল। তারপরে ভিউ ফ্যাক্টর হচ্ছে কি ছিল ভিউ ফ্যাক্টর। আচ্ছা, ভিউ ফ্যাক্টরের জন্য একটা ভিডিও আছে, ভিউ ফ্যাক্টরের জন্য বেস্ট হবে হচ্ছে সার্চ দিবি, সার্চ দিয়া না এখানে হচ্ছে যে সবগুলা যে কোনো একটা ভিডিওতে গিয়া এক মিনিট, আমি একটু ভালো একটা ভিডিও পাইছিলাম, এই যে ভিউ ফ্যাক্টরের ভালো একটা ভিডিও পাইছিলাম। এখানে হচ্ছে মোটামুটি যত ধরনের ভিউ ফ্যাক্টর আছে, ঠিক আছে, ওয়েট হয়ে গেল, এই যে রিলেশনগুলো, রেসিপ্রোকেটিভ রিলেশন, তারপরে হচ্ছে রেসিপ্রোসিটি রিলেশন, তারপর হচ্ছে সামেশন রুল, তারপর সুপারপোজিশন রুল, ঠিক আছে। তারপরে হচ্ছে আরেকটা আছে মনে হয় সিমেট্রি রুল, হ্যাঁ সিমেট্রি রুল। তো এই সবগুলো হচ্ছে আর কি এই ভিডিওতে খুব সুন্দর মতো দেখতে পারবে। যেমন রেসিপ্রোসিটি রুল হচ্ছে আমার বেসিক্যালি যদি ইয়াতে যাই, এখানে হচ্ছে দেওয়া আছে এই যে রেসিপ্রোসিটি মানে হচ্ছে এই যে সারফেস এরিয়া,
যেমন এখানে কোনো এই দেখ এখানে সারফেসে যেই রেডিয়েশনগুলো হইতেছে এটা একটার সাথে মানে একটা একদিকে চলে যেতেছে, তো এখানে কোনো রিলেশন নাই বা হচ্ছে এখানে জিরো বলা যায়, ঠিক আছে। বাট আমার এখানে দেখ এই যে রেডিয়েশন হইতেছে এটা আবার এই সারফেসে এসে পড়তেছে, তো এইটা হচ্ছে আমি জিরো বলতে পারবো না, এই আর কি। তো দ্য ভিউ ফ্যাক্টরস আর নট ইকুয়াল টু ইচ আদার আনলেস দ্য এরিয়াস অফ টু সারফেসেস আর হচ্ছে সমান, ঠিক আছে। তো এই আর কি। তো ভিউ ফ্যাক্টর সমান হবে যখন হচ্ছে এরিয়ার সমান হবে, ভিউ ফ্যাক্টর সমান হবে না যখন এরিয়ার সমান হবে। তারপরে হচ্ছে সামেশন রুল। সামেশন হচ্ছে আমার একটা সারফেস যতগুলো আর কি এফ পড়তে সবগুলার সামেশন ইকুয়ালস 1। তারপরে হচ্ছে সুপারপজিশন রুল, মানে হচ্ছে ধর আমি কোনো একটা পয়েন্টে বের করতে চাই, তো ওইটার জন্য হচ্ছে আগের পয়েন্টগুলোর যেই সামেশন, ওই যে যেমন হচ্ছে আমি 2 আর 3 এই দুইটার মধ্যে ভিউ ফ্যাক্টর বের করতে যাচ্ছি, 2F2 3, তাহলে 2 আর 3-এর মধ্যে বের করতে চাই, তাহলে আমি ফার্স্টে 1 থেকে 2 করছি আর 1 থেকে 3 করছি, তো 1 থেকে 2 আর 1 থেকে 3 এই দুইটা যদি আমি সামেশন করে দিই তাহলে আমি 2 থেকে 3 পেয়ে যাচ্ছি, এরকম আর কি। আর সিমেট্রি রুল কি? সিমেট্রি রুল হচ্ছে নামে সিমেট্রি আছে, মানে কোনো একটা সিমেট্রির এই যে তাহলে আমার কি যদি দুইটা সারফেস সিমেট্রিক হয় তাহলে ভিউ ভেক্টর সমান, এরকম আর কি কিছু একটা, ঠিক আছে। তারপরে হচ্ছে ভিউ ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ টেট্রাগন, এটা মেবি নাই, এটা পড়ায় নাই ক্লাস, তো এটা লাগবে না। তারপরে এগুলো কি, এগুলো জানি না, এগুলো তো ক্লাসে দেখায় না। তো ভিউ ফ্যাক্টরস পর্যন্ত আই থিঙ্ক পড়াইছিল লাস্ট এইটা। তো এই ভিডিওটা দেখে নিস। আর আরেকটা কাহিনী আছে, এটা হচ্ছে ওই যে ওই একটু আগে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 7-এ মেবি একটা টপিক দেখালাম না, যে হচ্ছে এটা কি এই যে এই বই থেকে পড়তে হবে, যে এইগুলা ফ্লো কনসিডারেশনস ইন সিলিন্ডার আর স্ফিয়ার। তো এটার জন্য হচ্ছে একটা ভিডিও আছে, এই যে এটা এইখানে মোটামুটি ভালো মতো এক্সপ্লেন করছে, ঠিক আছে। তো এই ভিডিওটা দেখলে আই থিঙ্ক মানে যাদের কনফিউশন আছে ক্লিয়ার হয়ে যাবে, আর ফর্মুলা তো দেওয়াই থাকবে কোশ্চেনে, তো সমস্যা নাই। তো এই আর কি ছিল রোদসী ম্যামের পার্ট।